कदमों में मुस्तफा की, कदमों में मुस्तफा की मेरा मज़ार होता। ओ खाक पाक होती मैं खाकसार होता। अल्लाहुम्मा सल्ली अला। कदमों में तेरी गिरता, गलियों में तेरी फिरता। कदमों में तेरी गिरता, गलियों में तेरी फिरता। गाहे ज़ारे ज़ारे रोता, गाहे बेक़रार होता। अल्लाहुम्मा वअला आले सय्यिदिना। এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা এই দুনিয়া থাকবে না চিরকাল। এই দুনিয়া থাকবে না চিরকাল। একদিন ভাঙবে রে বাজার, ভবের ভাঙবে রে বাজার। আল্লাহুম্মা পয়দা হয়ে নূর নবীজি, পয়দা হয়ে নূর নবীজি কিসের সাজদা করিলেন। সাজদায় পড়ে নূর নবীজি উম্মত বলে কাঁদিলেন। আল্লাহুম্মা আরবের বুকে মক্কার পরে আমিনার জিথাই ঘর। আরবের বুকে মক্কা নগরে আমিনার জিথাই ঘর। খোদার করুণা কৌসর হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে। আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে। আল্লাহ ছাড়া মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে। লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া। লা ইলাহা
আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد أطاع الله. قال النصفي قال موسى عليه الصلاة والسلام يا ربي أنا كليمك ومحمد حبيبك ما الفرق بين الكليم والحبيب؟ الكليم يعمل برضاء مولاه والحبيب يعمل برضائه. الكليم يحب الله والحبيب يحبه الله. الكليم يأتي بطور سيناء ثم يناجي والحبيب ينام على فراشه يأتي به الجبريل بطرفة أعين لم يبلغه أحد من المخلوقين. صدق الله العظيم. অত্র জলসার সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় পীরজাদা, কমিটি সাহেবান, উপস্থিত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার আওলাদে রাসূল নাচিসকে আপনাদের কাছে হাজির করিয়েছেন। গুনাহগারের একটা পরিচয় আছে, আগে পরিচয় নিন। আমার ওয়ালিদ কিবলা সেই মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফের মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল
শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা, আল্লাহ হুজুর কিবলার কবরকে নূর দিয়ে ভরে দিন, সকলেই বলি আমিন। ইনি হচ্ছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার নাত জামাই। মেয়ের মেয়েকে বিবাহ করেছেন, মুজাদ্দিদে জামানের মেয়ের মেয়েকে আমার আব্বা জান নাতনিকে বিবাহ করেছেন, নাত জামাই। আর বিবাহটা কেমন করে হলো একটু শুনুন। চারজন উপযুক্ত সন্তান, এই চারজনের মধ্যে যে কোনো একজনকে পছন্দ করতে হবে জামাই হিসেবে। প্রস্তাব আসছে অমুক 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 হলে ভালো। আব্বাজান রোগা পাতলা, শরীর হালকা, পছন্দ হয়নি। জামাই হবে একটু দেখতে শুনতে, পছন্দ হয়নি। সর্বশেষে ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি মেদিনীপুরি পিয়ারডাঙ্গার আহমদুল্লাহকে জামাই করব। এই প্রস্তাব আবু বকরের নয়, এই প্রস্তাব স্বয়ং আল্লাহর রাসূল দিয়েছেন। আল্লামা রুহুল আমিন বসিরহাটি এটাকে বলছেন, আমার পীর ও মুর্শিদ রাসূলের আদেশ ছাড়া কোনো কাজ করতেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন পীরের মুরিদ আমরা গো? কার অনুসারী আমরা? তারপর মরহুম ছোট হুজুর পীর কিবলা ফুরফুরা শরীফের আবার প্রস্তাব রাখলেন যে আপনার ছেলেকে আমি জামাই করব। আব্বা জানের ফুরফুরার প্রস্তাব মেনে নিলেন, গ্রহণ করলেন। আমার বড় ভাইজান হচ্ছেন ফুরফুরা শরীফের মরহুম ছোট হুজুর পীর কিবলার জামাই। কটা হলো সম্পর্ক? দুটো। 3 নম্বর সম্পর্ক, আমার ওয়ালিদ কিবলা শহীদ হওয়ার পর, ইন্তেকাল করার পর ফুরফুরা শরীফ থেকে পীরজাদাগণ সকলেই মেদিনীপুরে গিয়ে প্রস্তাব দিলেন, বুবুজান আপনার মেয়েকে আমরা বৌমা করে নিয়ে যাব। ফুরফুরার প্রস্তাব গ্রহণ করলেন। আমার বোনকে ফুরফুরা শরীফের মরহুম ছোট হুজুর পীর কিবলার সুযোগ্য সাহেবজাদা সিরাজ সিদ্দিকী সাহেব আমার বোনকে বিবাহ করেছেন। 4 নম্বর সম্পর্ক, আমার এক ভাগনা ফুরফুরা শরীফের মরহুম ছোট হুজুর পীর কিবলার সুযোগ্য সাহিবজাদা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেবের জামাই। 5 নম্বর, আরেক ভাগনা ফুরফুরা শরীফের মরহুম ছোট হুজুর পীর কিবলার সুযোগ্য সাহিবজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেবের জামাই। 6 নম্বর, উমর সিদ্দিকী সাহেবের শালিকে আমি বিবাহ করেছি। এ হলো ফুরফুরা শরীফের সাথে সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি সম্পর্ক, এই গুনাহগার হলেন আওলাদে রাসূল, রাসূলের বংশধর। আপনাদের সামনে হাজির হয়েছে, আল্লাহ হাজির করিয়েছেন এর জন্য, এবং যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সে মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসুন, এটা নবীর মজলিস, আলোচনা হবে নবীর আলোচনা, আর আলোচনা হবে কোরআন ও হাদিসের বাহিরে নয়, কোরআন ও হাদিসের মাধ্যম ভেতর দিয়ে আলোচনা হবে। কথা ঠিক কিনা জোরে বলুন, তবেই তো ভালো লাগবে। আমি আলতু ফালতু কথা বলবো কেন? আপনারা এত খরচা করেছেন এই বাজে কথা গল্প শোনার জন্য নয়, কোরআন ও হাদিসের আলোচনা শুনতে এসেছেন। আমরা এসেছি আল্লাহ তার রাসূলকে জানতে এসেছি। আমরা এসেছি আল্লাহ তার রাসূলকে জানতে এসেছি, রাসূলকে বুঝতে এসেছি, তার শান, তার ইজ্জত, তার মর্যাদা আমরা বুঝতে এসেছি। যে রাসূলকে বুঝে নিল সে দ্বীন বুঝে নিল, যে রাসূল বুঝলো সে নামাজ বুঝলো, যে রাসূল বুঝলো সে হজ বুঝলো, যে রাসূল বুঝলো সে সব বুঝে নিল, যে রাসূল বুঝলো না সে কিছুই বুঝলো না। তাহলে রাসূল বুঝুন। আজকাল আপনাদের ভুল ব্যাখ্যা করে আপনাদের বোঝানো হচ্ছে। কিছু এন্টি গ্রুপ আছে যারা ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্তি করছে। সবাই বোঝাচ্ছে কোরআন ও হাদিস এক, কিন্তু বোঝানায় ওয়ালা সব আলাদা আলাদা। আপনারা বলুন, আপনি যে মঞ্চ দিয়ে জলসা দিয়েছেন, কেউ কমিটি, অনেকেই কমিটি আছে, অত কথা জানি না, ওই সিলসিলা টিলসিলা দেখবো না। আমরা আলেম যারা তাদেরকে দাওয়াত করে নিয়ে আসবো, সে যেই হোক, সে যেই হোক, যেই শ্রেণী হোক, আলেমকে দাওয়াত করে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবো।
তো এই মনে করে যদি আলেমকে দাওয়াত করেন তাহলে কি হবে জানেন? বিভিন্ন রকম আলেমকে দাওয়াত করলে তো সময় দিলেন 1 ঘন্টা করে, যেই মঞ্চে বসবে দেখবেন সকলের ওয়াজ দেখবেন আলাদা আলাদা। একদল আসবে, একজনকে তুললেন, সে বলল, বাবা তারাবির নামাজ হলো 8 রাকাত। 8 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি পড়নেওয়ালা পশ্চিমবাংলায় ভারতবর্ষে নেই তো? নেই নেই বলছে, কিছু দুনিয়ায় ঘরে নি জানে না বোধহয় বেচারা। আরে 8 রাকাত, কিছু মানুষ 8 রাকাত পড়ে না, তাহলে না বলছেন। আমরা কত পড়ি? 20 রাকাত। তাহলে এক শ্রেণীর আলেমকে দাওয়াত করলেন, সে স্টেজে উঠে বলল 8 রাকাত তারাবির নামাজ। আমরা বেতের 3 রাকাত পড়ি, তারা বেতের 1 রাকাত পড়ে। মেনে নেবেন তো? এক কথা বলুন না, মেনে নেবেন তো? মানবেন না। আরেকজনকে তুললেন, সে বলল, এ মিয়া 20 রাকাত তারাবি। দেখেন কথার কত ডিস্টেন্স, কত হয়ে গেল, পার্থক্য হয়ে গেল। আরেকজন এসে বলছেন, এ ভাই, আরেকজন উঠে বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনে আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, নবীর জামানায় ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। দিনকে আল্লাহ কামেল মুকাম্মাল করে দিয়েছেন, দিন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, নেয়ামত আল্লাহ পুরো করে দিয়েছেন। সুতরাং দিনের মধ্যে নতুন জিনিস ঢোকানো যাবে না। দিনের মধ্যে মিলাদ, কিয়াম, হাত তুলে মোনাজাত, কদম বসি, পীর মুরিদি এসব চলবে না। বিদআত, বিদআত। মেনে নেবেন? মানবেন না। আরেকজনকে তুললেন, সে বলল, দূর মিয়া। এই আরেকজনকে তুললেন, এই মিয়া খবরদার কবর জিয়ারত করবেন না, রাসূলুল্লাহ কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। 3 মসজিদ ব্যতীত অন্য কোন জায়গা নিয়ত করে জিয়ারত করা যাবে না। বিদআত, বিদআত, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামী। সুতরাং কবর জিয়ারতের নিয়ত করে সফর করা যাওয়া যাবে না। ফুরফুরার মুজাদ্দিদ জামানের নিয়ত করে সফর করে জিয়ারতের নিয়ত করে যাওয়া যাবে না। আজমির শরীফ নিয়ত করে বাস ছাড়া যাবে না, জিয়ারতের নিয়ত করে সফর করা যাবে না। মেনে নেবেন? কথা বলে না, লোকগুলো চুপ করে বসে আছে বলো। তাহলে আমি এই জন্য বলি, বাবুজি যখন জলসা দেবেন, জলসা দেবেন, এক কোম্পানির আলেমদেরকে নিয়ে জলসা দেবেন, এটা আমার বক্তব্য। যদি বলেন না সব রকম দেব, তাহলে কি হবে জানেন? আচ্ছা আমাকে বুঝিয়ে দিন। একটা ঘর হবে, ছাদ হবে, বা মসজিদ হবে, মসজিদের ছাদ হবে, ছাদের সিমেন্ট লাগবে 50 বস্তা। মিস্ত্রি বলল, ইঞ্জিনিয়ার বলল, মিস্ত্রি 50 বস্তা সিমেন্ট লাগবে। সে মিস্ত্রি বেজা কাজ জানে, সে মিস্ত্রি 50 বস্তা সিমেন্ট মালিককে বলল। মালিক কি করলো? বাজারে গেল, বাজারে গিয়ে দেখছে লাফার্জ কোম্পানি দেখলো। সে ঢুকে পড়লো সিমেন্ট দোকানে। কত করে? না 20 টাকা কম, 400 টাকা ব্যাগ। বলে আমাকে 10 বস্তা দিন। 10 বস্তা নিল। অম্বুজায় গেল, কত দাম? না 370 টাকা, দেন 10 বস্তা। এসিসিতে গেল, 420 টাকা, দেন 10 বস্তা। এলটিতে গেল, যে কোম্পানিতে বলো 10 বস্তা সিমেন্ট। এইভাবে করে 50 বস্তা সিমেন্ট নিয়ে ঢালাই যদি করে, কোনো অসুবিধা নেই তো? কথা বলবেন না আপনারা? কি এখানে নিয়ম কি? আমি তো নতুন এসেছি, জানিনি। একটু কথাবার্তা বলবেন না, চুপ করে বসে থাকবেন? আর একটু জিজ্ঞেস করলে বলবেন না, তাহলে আমি জানবো কি করে কেমন ওয়াজ রে বাবা? এই জন্য আসিনি আমি আপনাদের দিকে। আমি বোঝাতে চাই, আমি ওয়াজ, আমার ওয়াজ হচ্ছে বোঝানো। আপনারা কি চান? আপনারা চেয়েছেন সারা জীবন ঘটনা মুখস্থ করে বলে দিই হুজুর, জিজ্ঞেস প্রশ্ন টশ্ন না করেন, আমরা শুনে চলে যাই। এই তো শুনেছেন সারা জীবন, ওয়াজ শুনেন। ওয়াজটা বুঝতে হবে, মাথায় ঢোকাতে হবে। সারা জীবন কি করেছেন বলুন? 5 কোম্পানির সিমেন্ট দিয়ে যদি ছাদ ঢালাই হয়, কোনো অসুবিধা আছে? কোন রকম একটা ছাদ দেখান আপনাকে, পশ্চিমবাংলা ভারতবর্ষে একটা ঢালাই দেখান যে 5 কোম্পানির সিমেন্ট দিয়ে ঢালাই হয়েছে, অমুক কোম্পানির অমুক বিল্ডিং। একটা খবর বলবেন? তাহলে কেন, আমার প্রশ্ন, কেন করবেন না? ওটাও তো সিমেন্ট। লাফার্জ কি সিমেন্ট নয়? অম্বুজা সিমেন্ট নয়? এলটি সিমেন্ট নয়? এসিসি সিমেন্ট নয়? বিল্লা সিমেন্ট নয়? তাহলে কেন করছেন না? প্রশ্ন হচ্ছে এই জন্য, প্রত্যেক সিমেন্টের কোম্পানির ফর্মুলা আলাদা আলাদা।
কারুর বেশি পানি প্রয়োজন, কারুর কম পানি প্রয়োজন। যদি একসাথে পাইল করে ছাদ দেন তাহলে এখানে গুঁতোগুঁতি করবে, গুঁতোগুঁতি করলে ছাদ লাস্টিং করবে না, ছাদ ফেটে যাবে, ঢালাই কমজোর হয়ে যাবে, চলবে না। এই জন্য যে কোনো এক কোম্পানি দিয়ে ছাদ ঢালাই হয়, ছাদ হয়। কথা ঠিক কিনা জোরে বলুন। এই জন্য বিভিন্ন আলেমদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাওয়াহু তিরমিজি। সেই তিরমিজির হাদিস, রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 জাহান্নামে যাবে, এক দল যাবে জান্নাতে। রাসূলুল্লাহর হাদিস। তাহলে 72 যে জাহান্নামে যাবে তাদের ব্যাখ্যা আর জান্নাতি দলের ব্যাখ্যা কখনো সমান হতে পারে না। এই জন্য যদি আপনি তাদেরকে ডেকে নিয়ে আসেন, তারা বিভিন্ন রকম কথা বলবে, ফিতনা হবে, ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে, মারামারি হবে। মানুষ বলবে কাটটা আমল করব, কাটটা ধরবো, কাটটা ছাড়বো, বিভ্রান্তিতে পড়বে। যার জন্য এখন বর্তমান এইরকম হয়ে গেছে। এখন বিভিন্ন রকম কথাবার্তা সব উল্টো পাল্টা। আসলে কেন উল্টো পাল্টা? তো হওয়ার কথা নয়। এই জন্য হচ্ছে আমরা হলাম কোরআন একটা শিক্ষায় শিক্ষিত, সেটা কোরআন ও হাদিসের শিক্ষায় শিক্ষিত, কিন্তু আরেকটা শিক্ষা, আরেকটা জ্ঞান আছে, সেই সেই জ্ঞান আমাদের নেই, যার জন্য আমাদের এই অবস্থা। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাথ করেন, আল্লাহর নবী বলছেন ইলম কয় প্রকার? 2 প্রকার। আল ইলমু ইলমানি, ফাইলমুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউন। আল্লাহর নবী বলেন ইলম হলো 2 প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। ইলম 2 প্রকার। ওই 2টি ইলম না থাকলে এই অবস্থা হয়। এই জন্য বাবাজি রাসূলুল্লাহকে সঠিকভাবে বুঝুন, আল্লাহ নবীকে বোঝার চেষ্টা করুন, চেষ্টা করুন। নবীর আসল বাবাজি, নবীর হাকিকাতটা জেনে নিন, জেনে নিন, জেনে নিন। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুনুন। কাজী ইয়াস শাফা শরীফের মধ্যে লিখছেন, ফি সানাইল্লাহি তাআলা আলাইহি ওয়া ইজহারি আযীমা কদরিহি লাদাই। কাজী ইয়াস হুজুর লিখছেন, কি লিখছেন শুনুন। तमाम পৃথিবীর আলেম ওলামা, तमाम পৃথিবীর আলেম ওলামা, মুহাদ্দিস মুফাসসির যখন কোন কথা বলেন, যখন ওয়াজ করেন, কোন কথা বলেন, সর্বপ্রথম আল্লাহর হামদ সানা করেন, আল্লাহর প্রশংসা করে শুরু করেন, আলহামদুলিল্লাহ থেকে শুরু করেন। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করে শুরু করেন। সেটা পীর, ওলি, গাউস, কুতুব, আবদাল যেই করুক না কেন, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করতে হয়। ইমামরা যখন শুরু করেন আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেন। মুহাদ্দিসরা যখন শুরু করেছেন দেখবেন আলহামদু থেকে শুরু করেন। সব পৃথিবীর পীর, ওলি, গাউস, কুতুব, আবদাল যখন শুরু করেন আল্লাহর হামদু সানা দিয়ে শুরু করেন। আর বামাজি সব আল্লাহর হামদু সানা করেন, হামদু সানা করেন। আর আল্লাহ স্বয়ং মুস্তাফার হামদু সানা আল্লাহ করেন। সব আল্লাহর প্রশংসা করে, আর আল্লাহ স্বয়ং স্রষ্টা সৃষ্টি মুস্তাফার প্রশংসা করেন। জোরে বলে হায় হায় হায়, মজা আছে গো বাবা, শোন, মজার ওয়াজ শুনেন। স্রষ্টা সৃষ্টির প্রশংসা করছে। ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, তরুণেরা, ভালো করে আওয়াজ শুনুন। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন মুহাম্মদকে তোমরা, আল্লাহ বলছেন মুহাম্মদকে তোমরা আল্লাহ বলবে না, বলবে না, বলবে না। ভাইরা আমার, মুহাম্মদকে যদি কেউ আল্লাহ বলে কাফের হবে, বেঈমান হবে। আল্লাহ বলছেন মুহাম্মদ আল্লাহ নয়, আল্লাহ নয়, মুহাম্মদ আল্লাহ নয়। তবে শোনো, আল্লাহ বলছেন মুহাম্মদ আল্লাহ নয়, আল্লাহ নয়। পৃথিবীতে কেউ মুহাম্মদকে আল্লাহ যদি বলে দেন, কাফের হবেন, বেঈমান হয়ে মরবেন। মুহাম্মদ সৃষ্টি, আল্লাহ স্রষ্টা। মুহাম্মদ কখনো সৃষ্টি হতে পারে না, খালিক হতে পারে না। ভাইরা আমার, মুহাম্মদ হলেন বান্দা। এই জন্য বামাজি আল্লাহ বলছেন মুহাম্মদকে আল্লাহ বলো না, বলো না, বলো না। মুহাম্মদ আল্লাহ নয়, আল্লাহ নয়, আল্লাহ নয়। তবে আল্লাহ বলছেন মুহাম্মদ আল্লাহ নয়, তবে মুহাম্মাদের হাত হলো আমি আল্লাহ, আমার হাত।
ভালো করে আওয়াজ বুঝুন, মাথায় ঢোকাতে হবে। কোরআন আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, দলিল কোরআনের ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলছেন মুহাম্মদ আল্লাহ নয়, তবে মুহাম্মাদের হাত হলো আল্লাহর হাত। ইয়াদুল্লাহ মানে ইয়াদুন মানে হাত, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ বলছেন যা রাসূলুল্লাহর হাতের উপর হাত রাখলো, আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ, ওটা আমি আল্লাহ, আমার হাত। আল্লাহ বলছেন মুহাম্মদকে আল্লাহ বলো না, বলো না, মুহাম্মদকে আল্লাহ বলো না, তবে আল্লাহ বলছেন মুহাম্মাদের বায়াত হলো আমি আল্লাহ, আমার বায়াত। কোরআন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আল্লাহ বলছেন যারা রাসূলুল্লাহর হাতের উপর বায়াত গ্রহণ করলো, আল্লাহ বলছেন ইন্নামা ইউবাইউনাল্লাহ, ওটা আমি আল্লাহ, আমার হাতের বায়াত। মুহাম্মদ আল্লাহ নয়, আল্লাহ নয়, মুহাম্মাদের ছোঁয়াটা আল্লাহর ছোঁয়া। কোরআন বাইরে আমার বাইতুল্লাহ কাবাতে বানাজি শুনুন, ওরে সোনার যুবকেরা আওয়াজ বোঝার চেষ্টা করুন। খানায় কাবাতে রাসূল শেরে খোদাকে নিজের বিছানায় শুইয়ে দিয়েছেন, আলীকে নিজের বিছানায় শুইয়ে দিয়ে রাসূল বললেন আলী রে আমি মদিনায় যাচ্ছি। আলী আল হযরত শেরে খোদা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে মদিনায় যাচ্ছেন কাফের বেঈমানদের ভয়ে যাচ্ছেন না, আল্লাহর হুকুমে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি কাফের বেঈমানদের ভয় হয় আমি আপনাকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাফের বেঈমানদের ভয়ে যদি মক্কা ছেড়ে মদিনায় যান তাহলে আমি আলী আমাকে একটা তরবারি দিন, আমি আলী দেখতে চাই পৃথিবীর কোন শক্তি আপনাকে মারতে আসে, আপনি একটা তরবারি দিন। আর যদি রাসূল তখন বলেছিলেন না 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 ও আলী আমি কাফের বেঈমানদের ভয়ে মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছি না, না আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় যাই, আল্লাহর হুকুমে যাচ্ছি। ওরে আলী আমি মদিনায় যাচ্ছি, আল্লাহর হুকুমে যাচ্ছি। ওরে আলী রে কাফের বেঈমানেরা, মক্কার কাফের বেঈমানেরা, মক্কার মানুষেরা আমাকে আমানত রাখতে দিয়েছে, আমানতের খেয়ানত করা যাবে না, যাবে না, যাবে না। আমি চলে যাচ্ছি আলী রে, অমুক অমুক অমুকের আমানতগুলি তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে, আলী ওয়াদা দাও। শেরে খোদাকে আল্লাহর নবী ওয়াদা করালেন, আলী ওয়াদা দিলেন জি ওয়াদা দিলাম আমি পৌঁছে দেব, আপনি সহি সালামতে চলে যান আমি পৌঁছে দেব। এবার আলী ঘুমিয়ে আছেন, আলী আরামে নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। আলী বলছেন রাসূলুল্লাহ যখন আমাকে ওয়াদা করিয়ে নিয়েছেন পৃথিবীর কোন শক্তি, এখন আমি আলী ওই ওয়াদা যারা আমানত রাখতে দিয়েছে আমানতকারীদের টাকা পয়সা পৌঁছানো না পৌঁছানো পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আমি আলীকে মারতে পারবে না। তার কারণ রাসূলুল্লাহ ওয়াদা করিয়ে দিয়েছেন, যদি না হতো আমি যদি মরে যেতাম রাসূল ওয়াদা করাতেন না। রাসূল ওয়াদা যখন করিয়েছেন আমি টাকাগুলি আমানতদারের আমানতগুলি তাদের বাড়ি না পৌঁছানো পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আমি আলীকে মারতে পারবে না। নিশ্চিন্তা নিয়ে ঘুমিয়ে রইলেন। আল্লাহর নবী যখন কাবা থেকে বের হচ্ছেন চতুর্পাশে কাফের বেঈমানেরা, রাসূল বের হলে রাসূলুল্লাহকে হত্যা করা হবে রেডি তৈয়ারি। ভাইরা আমার নবীজি বের হলেন, এক মুঠো বালি নিয়ে ছুঁড়ে মারলেন, কাফের বেঈমানদের দিকে ছুঁড়ে মারলেন। যেই ছুঁড়ে মারলেন ওই বালুগুলো তাদের চোখের মধ্যে গেল, ঢুকে গেল। কাফের বেঈমানের রাসূলুল্লাহকে হত্যা তো দূরের কথা, এক নজর দেখারও সুযোগ হলো না। আমার নবী তাদের কাছ থেকে বের হয়ে চলে গেলেন। পরবর্তীতে আল্লাহ এটাকে ওয়াজ করে শোনাচ্ছেন নবীকে, কোরআন বলছে ওয়াজ করে শোনাচ্ছেন। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্না
ইন্নাল্লাহ রামা, আল্লাহ বলেন হাবিব ওই দিনের কথা কি স্মরণ আছে যেদিন আপনি কাফের বেঈমানদের দিকে ধুলোবালি ছুঁড়ে মেরেছিলেন? ওই দিনের কথা কি স্মরণ আছে হাবিব? কাফের বেঈমানদের দিকে ধুলোবালি ছুঁড়ে মেরেছিলেন। আল্লাহ বলেন হাবিব ওটা আপনি মারেননি, আপনি মারেননি। এই হাবিব আপনি তো একদিকে ছুঁড়লেন, চতুর্পাশে কাফের বেঈমানদের চোখের মধ্যে বালুগুলো গেল কেমন ভাবে? আমি যদি এই দিকে ছুঁড়ি পেছন দিকে যাবে কিভাবে? কথা বুঝতে পারছো না? আমি এই দিকে ছুঁড়বো, এই দিকে যাবে, পেছন দিকে যাবে কি করে? আল্লাহ বলছেন হাবিব আপনি তো একদিকে ছুঁড়লেন, চতুর্পাশে তাদের চোখের মধ্যে বালুগুলো গেল কেমন ভাবে? আল্লাহ জিজ্ঞেস করছেন। হায় হায়, আল্লাহ বলছেন হাবিব হাবিব সেই দিন আপনি ছুঁড়েছিলেন, ছোঁড়ার দায়িত্ব আপনার, আর বালুগুলো ধরে নিয়ে প্রত্যেকের চোখের ভেতরে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব ছিল আমি আল্লাহর। তাই আল্লাহ এটাকে ওয়াজ করে শোনানো, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে হাবিব সেই দিনের কথা কি স্মরণ আছে যেদিন আপনি কাফের বেঈমানদের দিকে ধুলোবালি ছুঁড়ে মেরেছিলেন? আপনি ছুঁড়েননি ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওই বালুগুলো আমি আল্লাহ ছুঁড়েছিলাম। তাই আল্লাহ বলছেন মুহাম্মদকে আল্লাহ বলো না, তবে মুহাম্মাদের ছোঁড়াটা আমি আল্লাহ আমার ছোঁড়া। মুহাম্মদ আল্লাহ বলবেন না, খবরদার কাফের বেঈমান হয়ে মরবেন। মুহাম্মদ আল্লাহ নয়, আল্লাহ নয়, মুহাম্মদ আল্লাহ নয়, আল্লাহ নয়, আল্লাহ নয়, তবে মুহাম্মাদের ডাক হলো আল্লাহর ডাক। জোরে বলুন মুহাম্মাদের ডাক কার ডাক? আল্লাহর ডাক। কোরআন বলছি, সব কোরআন ও হাদিসের বাহিরে আমি আলী আসগার যাব না। কারোর হিম্মত নেই দাঁড়িয়ে আঙ্গুল তুলে কথা বলবে। বুঝতে পারছেন না? ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, তরুণেরা, শুনুন ভালো করে শুনুন মা বোনেরা, রাসূলের ডাক হলো আল্লাহর ডাক। ভাইরা আমার, বাবাজিরা, যার জন্য বলা হয়েছে শুনুন, সহিহ বুখারী মুসলিমের হাদিস বলছি শুনুন। সাঈদ ইবনে মুআল্লা নামাজ পড়ছিলেন, আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে মুআল্লা নামাজ পড়ছিলেন। আল্লাহর নবী সাহাবীকে ডাকলেন, নামাজ অবস্থায় রাসূলুল্লাহ ডাকলেন, সাহাবীকে ডাকলেন। সাহাবী সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে রাসূলুল্লাহর দরবারে পৌঁছলেন। সালাম ফিরিয়ে রাসূলুল্লাহর কাছে পৌঁছলেন। আল্লাহর নবী সাহাবীকে জিজ্ঞেস করছেন, ফাকালা মা মানাকা আন তুজিবানি, এই সাহাবী তুমি কি আমার ডাক শোনো নাই? তুমি কি আমার ডাক শোনোনি? জি শুনেছিলাম। তাহলে আসতে দেরি করলে কেন? কোন জিনিস তোমাকে দেরি করালো? সাহাবী তখন প্রশ্নে উত্তর দিলেন, ক্বালা কুনতু উসাল্লি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নামাজ পড়ছিলাম, আমি ফরজ নামাজের নিয়ত বেঁধে নিয়েছিলাম। আপনি সালাম ফিরিয়ে আপনার ডাক শুনেছি, নামাজ ছেড়ে কেমন করে আসবো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, নামাজে যদি কেউ ডাকে তার ডাকে সাড়া দেওয়া যাবে না? সাড়া দেওয়া যাবে, ডাকে সাড়া দেওয়া যাবে না। যার জন্য আমি ডাকে সাড়া না দিয়ে নামাজ সমাপ্ত করে সালাম ফিরে আপনার কাছে এসেছি। মোটেই দেরি করিনি, বিলম্ব করি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সালাম ফিরিয়ে চলে এসেছি। আল্লাহর নবী তখন বললেন, সাহাবী তুমি কি জানো না? ক্বালা আলাম ইয়াকুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ বলেন, সাহাবী তুমি কি জানো না? আল্লাহর কোরআন কি পড়ো নাই? আল্লাহর কোরআন কি তেলাওয়াত করোনি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা,
ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ তার রাসূল যদি ডাকেন, আল্লাহ তার রাসূল যদি ডাকেন, তার ডাকে তোমরা সাড়া দাও, সাড়া দাও। জোরে বলুন। আল্লাহ তার রাসূল যদি ডাকেন, তার ডাকে যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকেন না কেন, মুফাসসির ইমামরা লিখছেন এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী শরীফ কিতাবুত তাফসীর খুলুন, বুখারী শরীফ কিতাবুত তাফসীর খুলুন, এই ব্যাখ্যায় ইমামরা লিখছেন আপনি নামাজি, নামাজ পড়ছেন, পৃথিবীর কেউ ডাকলে আপনি নামাজ ছেড়ে যেতে পারবেন না, পারবেন না। কিন্তু নবী যদি ডাকেন, আপনাকে নবী যদি ডাকেন, নামাজ ছেড়ে দিন, আপনি সাজদায় গেছেন, নবীজি ডেকেছেন, আপনি সাজদা ছেড়ে রাসূলুল্লাহর কাছে চলে যান, চলে যান, চলে যান। নবীজির সাথে কথা বলুন, কথা বলুন, কথা বলুন। কথা হয়ে গেলে আবার আপনি সাজদায় গিয়ে শামিল হয়ে যান। নতুন করে নিয়ত করতে হবে না, হবে না, হবে না। আপনি নামাজের মধ্যে শামিল রয়েছেন। আমি আর গল্প বলছি না গো, নবীজির সাথে কথা বলে আবার নামাজে শামিল হয়ে যাও, তোমাদের নামাজ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, হুজুর আপনারা বলবেন কিবলাত থেকে চেহারা ছাতি যদি ঘুরে যায় তার নামাজ হবে না, নামাজে কি বলেন আপনারা? নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতিল ফজর ফারজুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আর বাংলায় নিয়ত করে বলেন না, আল্লাহ 2 রাকাত ফজরের ফরজ পড়িতেছি, আমার চেহারাটা কিবলার দিকে, কিবলামুখী হইয়া 2 রাকাত ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ ইমামের পিছনে আদায় করিতেছি। আল্লাহু আকবার। কিবলামুখী হইয়া, তাহলে কিবলামুখী হওয়াটা কি নামাজের মধ্যে? এই জোরে বলুন, ফরজ। তাহলে কিবলার দিকে মুখ আর চেহারা ছাতি রাতি ঘুরে গেলে তার নামাজ হবে না। রাসূলের সাথে আপনি যে কথা বলছেন, কিবলার দিকে সব ঘুরলেন, কি হবে? এখানে বলা হচ্ছে অন্য জায়গায় ডাকলে আপনি সাড়া দিলে নামাজ হবে, নামাজ বাতিল হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবীর সাথে নামাজে কথা বললে, আর নামাজ কথা বললে অসুবিধা, নামাজ বাতিল হবে না, হবে না, হবে না, হবে না। আরেকটা কথা শুনুন, কিবলা যে চেঞ্জ হয়ে গেল, কিবলা থেকে কোন দিকে মুখ ঘুরলো, ধরে ওই দিকে কিবলা, ওই দিকে নামাজ পড়ে, রাসূল এখান থেকে ডেকেছেন, আপনি ঘুরে এলেন, রাসূলের সাথে কথা বললেন, কিবলার থেকে তো মুখ ঘুরে গেল রাসূলের দিকে। এবার আপনার প্রশ্ন, চেহারা কোন দিকে ঘুরলো? কোন দিকে ঘুরলো? যেদিকে ঘুরেছে, যেদিকে ঘুরেছে তিনি হলেন কাবার, কাবা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন, আরেকটু জোরে বলা যাবে না? যেদিকে ঘুরলো সেটা তো কাবার, কাবার দিকে ঘোরার দরুন তার নামাজ নষ্ট হবে না। রাসূলকে আমাদের মতো মনে করলেন? হ্যাঁ, হায় হায় হায়। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, আপনি নামাজি, নামাজ পড়ছেন, নামাজি নামাজ পড়ছেন, কাবার ইমাম যদি চলে আসে, আপনি কাবার ইমামকে সালাম যদি দেন, সালাম দেন, কাবার ইমাম এসে, আপনি নামাজ অবস্থায় সালাম দেবেন তো? এই জোরে বলুন। যদি সালাম দেন কি হবে? নামাজ কি হবে গো? নষ্ট হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে, নামাজ হবে না, ভঙ্গ হয়ে যাবে। আপনি নামাজ পড়ছেন, নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, কাবার ইমাম এলে দেওয়া যাবে না, সৌদির বাদশাহ এলে দেওয়া যাবে না, গাউসে আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদির জিলানী আল বাগদাদি এলেও দেওয়া যাবে না, পৃথিবীতে কেউ এলে দেওয়া যাবে না। কিন্তু এটা নিয়ম, এটা আইন, নামাজ অবস্থায় কাউকে আপনি সালাম দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। আর নামাজ অবস্থায় কেউ যদি আপনাকে সালাম দেয়, উত্তর দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। কেননা আপনি নামাজ পড়ছেন, আল্লাহর নামাজ পড়ছেন। আল্লাহ বলছেন এটা আল্লাহর আইন, নামাজ অবস্থায় কাউকে যদি সালাম দেন, আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে, আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে। কিন্তু আল্লাহর আইন,
আইন, এটাও আল্লাহর আইন। ওরে বান্দারে, নামাজ অবস্থায় মুস্তাফাকে সালাম যদি না দিস, তোদের নামাজ ভঙ্গ হয়ে যাবে। জোরে বলুন না। নামাজে মুস্তাফাকে সালাম দে, বসে যান যখন আত্তাহিয়াতে বসেন, আল্লাহ হুকুম করছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার নবীকে এই রকম করে সালাম দে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া নবী সালামুন আলাইক। নবীকে হাজির মনে করে তোরা নামাজ অবস্থায় নবীকে সালাম দে। আর সালাম না দিলে তোদের নামাজ হবে না, হবে না। জোরে বলুন। ওয়াজ বুঝতে পারছেন না বলেন? তাহলে নবী আর আমাদের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারছেন তো? হ্যাঁ, কতটুকু পার্থক্য? সামান্য। হায় হায় হায়। আল্লাহ বলছেন, বান্দারে আপনি নামাজ যখন পড়ছেন না, আপনি নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা কি পড়লেন, কি করলেন? আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পড়েন, আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন। আর রহমান আর রহিম, যিনি রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তিনি। ইয়াকা না'বুদু, তারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তারই কাছে সাহায্য প্রার্থনা করি। সবই তো তারই প্রশংসা হচ্ছে। প্রশংসা হলো, একটা সূরা মিলালেন, তার প্রশংসা হয়ে গেল। এবার যখন বৈঠকে বসবেন, আল্লাহ বলছেন, বান্দারে এবার নামাজটা সমাপ্তর দিকে, শেষের দিকে, তোরা কি চাস তোদের নামাজ আমি আল্লাহ কবুল করি? বান্দা বলছে আল্লাহ কবুল করেন। আল্লাহ বলছেন, যদি কবুল করাতে চাস নামাজটাকে, তাহলে এক কাজ কর, শেষ বৈঠকে বসে আমার নবীকে সালাম দে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম হয়ে গেলে তারপর বল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। খালি মুহাম্মদ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর দরুদ পড় এবং তার বংশের উপর দরুদ পড়ে খানটায়, নামাজের খানটায় রেখে দে নামাজ। আমি দরুদ ও সালামের ওসিলায় তোদের নামাজটাকে আমি আল্লাহ গ্রহণ করে নেব। জোরে নামাজটাকে কবুল করায় যে জিনিস, সেটা হলো দরুদ ও সালাম। হায় হায় হায়, দরুদ সালাম বুঝলেন না? এই বাবাজি একটা কথা বলি, প্রত্যেক ইবাদতকে কবুল করায়, কথা বুঝতে পেরেছেন? দরুদ ও সালাম। দরুদ ও সালাম এমন একটা ইবাদত, দরুদ ও সালাম এমন একটা ইবাদত, আপনি যে দোয়া করেন, হাদিস শরীফে এসেছে, ৭৬ হাদিস, রাসূল বলছেন যে দোয়াতে দরুদ শরীফ যদি না পড়া হয়, আপনি দোয়াকে সমাপ্ত করুন। অনেক কিছু বললেন, দোয়াকে সমাপ্ত করলেন, দরুদ পড়লেন না। দরুদ যদি না পড়েন, ওই দোয়াটা আসমানে গিয়ে ঝুলতে থাকে, লটকাতে থাকে, মুআল্লাক থাকে। এই জন্য বলা হয়েছে দরুদ শরীফ পড়ে নাও, দরুদ শরীফ পড়ে নাও। যেই দরুদ শরীফ পড়বে, দরুদ শরীফ পড়ে দোয়াকে সমাপ্ত করো। যেই দরুদ পড়ে দোয়াকে সমাপ্ত করবে, দরুদের উসিলায় আল্লাহ তাআলা, আল্লাহ বলছেন দরুদের উসিলায় আমি আল্লাহ তোদের দোয়া আমি আল্লাহ মঞ্জুর করে নেব। জোরে বলুন। এই জন্য যখন দোয়া করবেন, সে একা হোক, জামাতে হোক, ইমামের পিছনে হোক, দরুদ মাস পড়তেই হবে। রাসূল যেখানে নেই, আল্লাহ বলছেন সে ইবাদত নয়। কথা বুঝতে পেরেছেন? দরুদ ও সালাম পড়তে হবে। ভাইরা আমার, বামাজিরা, বলুন তো দেখি, আপনারা নামাজ কারা কারা পড়েন? পাঞ্জেগানা নামাজ কারা কারা পড়েন? হাত তোলে। পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়েন হাত তোলে। মাশাআল্লাহ। একটা প্রশ্ন করি নামাজিদেরকে, মসজিদে পড়েন না বাড়িতে পড়েন? মসজিদে ঢোকার সময় কোন পাটা আগে দিতে হয়? ওরে বাপরে, আপনাদের একদম মাশাআল্লাহ, ডান পাটা দিতে হয়। ডান পাটা মসজিদে দিয়ে কি দোয়া পড়তে হয়? জোরে বলুন। না হয়নি, হ্যাঁ, সব ফেল, জিরো। পরীক্ষায় পাস করলেন না। এই যারা আর পিছনে নামাজি হাত তুললেন, বলেন না দোয়াটা, বলেন না মসজিদে ঢোকার দোয়াটা। একজন কেউ বলে দেন তো। ওই জন্য তো বলছি শিখাতে এসে যে একটু শেখেন না। না হয়নি, ওসব ফাসাল্লে আর হবে না, হচ্ছে না। সারা জীবন আপনারা মসজিদে ঢুকেছেন, আমি আপনাদের অবস্থা দেখে চিন্তা করি কি অবস্থা আপনাদের। আস্তে
সারা জীবন মসজিদে ঢুকলেন, ঢোকার সময় ডান পাটা দিলেন আর দোয়া পড়লেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। এর অর্থ কি? তরজমা হচ্ছে, আয় আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দাও। এই বলে আপনি পা দিয়ে ঢুকছেন মসজিদে। আবার বেরোনোর সময় বলছেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব ফাদলিক, হে আল্লাহ তুমি ফাজলের দরওয়াজা আমার জন্য খুলে দাও। বলছেন এখন রহমতের দরওয়াজা খোলা হচ্ছে কিনা ওটা কখনো ভেবেছেন? ওটা দেখেন, খালি ওয়াজ শুনে গেছেন। এই জন্য বললাম না, ওয়াজ শুনেছেন, কিসসা শুনেছেন, কাহানি শুনেছেন, ওয়াজ শুনেননি। যাক, এটা জেনে নেবেন, মসজিদে ঢোকার দোয়াটা কি জেনে রাখবেন। আবার পরে আপনাদের সাথে কখনো দেখা হবে, আবার জেনে নেব। দরুদ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা। তাহলে দোয়াটা জেনে রাখবেন, আবার পরে দেখা হবে। ভাইরা আমার, বাবাজিরা, এগুলি জানবেন না। তুই একা, তোর কি তোর যত মাথা চাপিয়ে পড়লো বলুন বলুন করছে, আর সব বসে আছে বেয়াদবির মতো, তুই বলুন বলুন। সবাই বেয়াদবি হবে বলে বলেনি কেউ, তুই বলছিস বলুন বলুন, তোর মধ্যে আদব নেই। ভাইরা আমার, সোনার যুবকেরা, ও নামাজি মুসল্লি ভাইরা আমার, শোনেন তো দেখি। তাহলে মসজিদে ঢোকার প্রবেশের দোয়াটা কি শুনবেন নাকি না পরে বলবো? এখনই হলো। পেছনের লোকগুলো বলছে না কেন? শুনবেন না? ভাইরা আমার, বাবাজিরা শুনুন, আমি দোয়াটা বলছি শুনেন। মসজিদে প্রবেশের দোয়া খালি বলবো, আপনারা আমল যদি না করেন তাহলে বলেই বেকার হয়। একটু আমল করার চেষ্টা করুন। রাসূলুল্লাহর হাদিস বলছি, রাসূল কি বলেছেন ওটা রাসূলের কথা শুনবেন না। এই জন্য তো আমাদের এই দশা, রাসূলের ফরমান বাদ দিয়েছি আমরা, যার জন্য আমাদের এই অবস্থা। ভাইরা আমার, বাবাজিরা, সঠিক তথ্য আপনাদেরকে পৌঁছানো হচ্ছে না। মসজিদে ঢোকার সময় দেখা সব জায়গায় দেখি লেখা আছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, এটাই লেখা থাকে সব জায়গায়। হায় হায় হায়, আপনারা ভাইরা আমার, নামাজ শিক্ষা তুরুন, ওতে লেখা আছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। নামাজ শিক্ষায় সব পেয়ে যাবেন, তাহলে আমরা এত কষ্ট করে পড়াশোনা করলাম কেন? ভাইরা আমার, বাবাজিরা শুনুন, আল্লাহ নবীর হাদিস শরীফটা শুনুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা আহাদুকুম ফিল মাসজিদি ফালইউসাল্লিম আলান নবী সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, ওয়া ইযা খারাজা মিনাল মাসজিদি ফালইউসাল্লিম আলান নবী সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব ফাদলিক। রাওয়াহু আবু দাউদ, নাসাই, ইবনে খুজাইমা ও ইবনে হিব্বান ফি সহিহিমা। জোরে বলুন। হায় হায়, দলিল শুনুন। আবু দাউদ সিয়াসাতের হাদিস, নাসাই, ইবনে খুজাইমা, ইবনে হিব্বান, আখরাজাহু আবু আওয়ানা ফি সহিহ। হায় হায় হায়, রাসূলুল্লাহর হাদিসটা শুনুন। আল্লাহর নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ইযা দাখালা আহাদুকুম ফিল মাসজিদি, যখন তোমরা মসজিদে নামাজ পড়তে যাবে, মসজিদে যখন প্রবেশ করবে, দাখিল হবে, ডান পাটা আগে মসজিদে দাও। দেওয়ার পর আল্লাহ নবী বলছেন, দেওয়ার পর আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক পড়বেন না, ডান পাটা মসজিদে দিয়ে ফালইউসাল্লিম আলান নবী, আগে নবীর উপর সালাম পাঠ করো। আরো জোরে বলুন। আমার আল্লাহ নবী বলছেন, আমার উপর আগে সালাম পড়ে নাও, আমার উপর সালাম পড়ে নাও। আসসালামু আগে কিভাবে পড়বে? আসসালামু আলান নবী, আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই রকম ভাবে আমার উপর সালাম পড়ো। সুম্মা লিয়াকুল, তারপর বলো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ তোমার নবীর উপর দরুদ পড়েছি, আল্লাহ গো এবার তুমি
রহমতের তোমার নবীকে সালাম দিয়েছি, এবার তুমি রহমতের দরওয়াজা খুলে দাও। ওয়াইদা খারাজা মিনাল মসজিদি, মসজিদ থেকে যখন বেরাবেন বাম পাটা বাহিরে দেবেন। ফালইউসাল্লিম আলান নবী, আমার নবী বলছেন আমার উপর আগে সালাম পড়ে নাও, আগে আমাকে সালাম দাও। আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আগে সালাম দাও, তারপর সুম্মাল ইয়াকুল, তারপর বলো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা ফাদলিক। আমার নবীর উপর যখন আপনি সালাম, নবীকে যখন সালাম দিয়ে প্রবেশ করেন, সাথে সাথে আল্লাহ রহমতের দরওয়াজা, বান্দার জন্য রহমত এবং ফাজানের দরওয়াজা খুলে দেন। জোরে বলুন। আর সারা জীবন যদি নবীর উপর সালাম না পড়ে যদি আপনি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক এই দোয়া পড়েন, আল্লাহর কসম রহমতের দরওয়াজা খোলা হচ্ছে না, হবেও না। বুঝতে পারলেন না? এই বলে জোরে বলুন, বুঝতে পারেন না? হ্যাঁ শোনা হাদিস বললাম, মেনে নেন, গ্রহণ করুন। হাদিস গ্রহণ করবেন না, সিয়াসতের হাদিস। সালাম দিয়ে তারপর সালামটা কিভাবে দেবেন ওটা শিখাচ্ছি। বলুন আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাস সালাম দিয়ে তারপর পড়বেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, বাস। পারবেন? সকলেই বলুন না ভাই, একটু মাথা। হ্যাঁ পারবেন, করবেন। নবীকে সালাম ছাড়া, নবী যেখানে নবী নেই সেখানে আল্লাহ বলছেন আমি আল্লাহ নেই। আর এই বেটারা মৌলবীরা নবীকে বাদ দিচ্ছে। আমার সামনে ডেকে আনো তো, কত বড় মৌলানা হয়েছে দেখবো। বাবা যে একটা কথা, হাজী সাহেব এখানে আছেন মজলিসে, হাজী সাহেব হাত তোলেন। আল্লাহ, এত বড় মজলিসে হাজী সাহেব নেই। আর হাজী সাহেব যেখানে জিজ্ঞেস করি হাজী সাহেব বলেন ঘরে, কখনো দেখলাম নি হাজী বসে না হওয়া শুনছে। কি ব্যাপার? সব জায়গায় একই নিয়ম। পাস করেছে বলছে, পাস করে গেছে। কি বলুন, সব জায়গায় দেখি জিজ্ঞেস করি হাজী সাহেব কই। আসলে একটা ব্যাপার হচ্ছে না, অন্য ওটা নয়। আমার মনে হয় আমাদের পশ্চিম বাংলা আমরা দেখেছি যত হাজিরা যায়, খাস করে পশ্চিম বাংলা দেখবেন আপনার, যারা গেছেন জিজ্ঞেস করবে। আসলে ছেলেরা পয়সা হয়েছে তো, পয়সা হয়ে বাপকে যখন পাঠাচ্ছে তখন বাপের বয়স 70, 75, 80 বয়স হয়ে যায়। বাপ ঠিক মতন করতে পারেন না, ছেলে বাপকে পাঠিয়ে দিল। বাপ হজ থেকে ফিরে চলে এসছে। এই জন্য সারা রাত একজনের জায়গা একটা মুরব্বীর জন্য সম্ভব নয়। আমার মনে হয় এইভাবেই হাজিরা প্রথম রাত্রে থাকে। হাজি সাহেব থাকে না নয়, থাকেন প্রথমের দিকে, থাকেন শেষের দিকে রাত জাগতে পারে না, শুয়ে পড়েন, আরাম করেন, রেস্ট নেন। এইরকমই হয় মনে হয়। কি কথা ঠিক বললাম না? বললাম কথা বলছেন না কেন? হ্যাঁ এরকম একটা হাজী সাহেব থাকলে তো কথা বলতাম, নেই যখন আর কথা বলবো না, থাক। মানে এটা মজার কথা ছিল। ভাইয়েরা আমার, বাবাজিরা, তরুণেরা, যুবকেরা গো, রাসূল যেখানে নেই সেখানে আল্লাহ বলছেন আমি আল্লাহ নেই। রাসূলকে বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না। সব জায়গায় রাসূল নেই কোথায় বলুন? রাসূল নেই কোথায় আমি একটু যাচাই করি। বলুন, আপনারা বলুন, এমন একটা ইবাদতের নাম বলুন যেখানে নবী নেই। আমি বলে যাচ্ছি শুনুন, যেখানে নবী নেই সে ইবাদত নয়। গ্যারান্টি আমি চ্যালেঞ্জ করছি আপনার সাথে। যেখানে নবী নেই সে ইবাদত। একটা প্রশ্ন করি, যদিও হাজী সাহেব নেই, একটু প্রশ্ন করি। আপনারা নিশ্চয়ই তো কিছু জানবেন, একটু আমাকে আগাবেন, বলবেন। আচ্ছা বলুন তো দেখি, ছেলেরা বলো, রেডি হও। আচ্ছা, সাফা মারওয়া হাজিরা হজ করতে যায়, সাফা মারওয়া দৌড়ায় না? সাফা মারওয়া পাহাড়কে দৌড়তে হয়, 7 চক্কর মারতে হয়। কটা? 7টা চক্কর মারতে হয়। আচ্ছা, ওখানে দৌড়তে হয়। আচ্ছা, আমি হজ করতে গেলাম যখন, আমি চিন্তা করলাম আল্লাহ এসব কি নিয়ম কানুন আমার মাথায় ঢোকে না। আল্লাহ এই দৌড়বো, এখানে কি দৌড়তে এসেছি? খালি আলিয়াস গান নয়, আরে মেয়ে কোন মানুষ, ইনসান নয়। পীর, ওলি, গাউস, কুতুব, আবদাল যেই হজ করতে যাচ্ছে, হজে তো সবাই যাচ্ছে, আল্লাহর ওলিরা যাচ্ছেন, গাউস, কুতুব, আবদাল যাচ্ছেন, ইমাম যাচ্ছেন, যেই যাচ্ছে সেই দৌড়চ্ছে। আমি বললাম আল্লাহ দৌড়াবে কখন? একটা কিছু কারণ হলে দৌড়বে। খামাখাই মানুষ দৌড়বে, হজ করতে এসেছি। ইসলাম এরই নাম দৌড়ানো, দৌড়ানোর নাম ইসলাম। আচ্ছা, ওখানে দৌড়তে হয় কেন একটু বলবেন? হ্যাঁ বলো, একটু আগিয়ে দাও, একটু ধরিয়ে দাও, আমি আর তারপরে বলছি।
বিবি হাজরা, হাজরা ইসমাইলকে কাবার সামনে রেখে, যেটা বোঝাতে যাচ্ছেন, কাবার সামনে রেখে পানি তখন ছিল না, তো পানির খুব ক্রাইসিস ছিল, পানির জন্য 7 চক্কর মেরেছিলেন, ঘোরাঘুরি করছেন। বাইরে আমার পানির জন্য হাজরা যখন দৌড়লেন, 7টা চক্কর মারলেন, আল্লাহ তাআলা হাজরা দৌড়নোটাকে দেখে আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ জিবরিল আমিন ফেরেশতাকে বললেন, এই ফেরেশতা জিবরিল, চলে যাও, আমার ইসমাইল যেখানে কদমে আঘাত করবে ওই জায়গায় তুমি আঘাত করো। ফলে ওই জায়গা থেকে একটা পানির ফোয়ারা জারি হয়ে গেল, পানির চশমা জারি হয়ে গেল। হাজরা 7 চক্কর মারার পর দেখতে পেলেন ছুটে গিয়ে ধুলোবালিগুলো টেনে টেনে পানিগুলোকে জমাচ্ছেন, যাতে পালিয়ে না যায়, ওই ধুলোবালিগুলো টানছেন। আর বলেছিলেন জমজম, অর্থ হলো থাম থাম। সেই থেকে সেই কূপের নাম হয়ে গেল জমজম কূপ। জোরে বলুন, সেই থেকে জমজম কূপ হয়ে গেল। তাহলে এখন প্রশ্ন আমার, হাজরা দৌড়েছিলেন পানির জন্য, পানি ছিল না, দৌড়েছিলেন। এখন আর তো পানির অভাব নেই, পুরো মক্কা মদিনা সে আবে জমজম সাপ্লাই হচ্ছে। প্রতি হাজিরা, আমাদের ইন্ডিয়ান হাজি 10 লিটার করে পানি আনতে পারে, খালি 10 লিটার আনে না, আরো বেশি আনে, আর অন্য কান্ট্রি তো বেশি করে পানি নিয়ে আসে। তাহলে বলুন 10 লিটার 20 লিটার পানি যদি একটা হাজি আনে, আর 30 দিন 40 দিন যারা থাকে পানি ওই আবে জমজম পানি পান করছে, জমজমের পানি, তাহলে বলুন 40 দিন ওই পানি পান করছে, আবার 10 লিটার 20 লিটার করে আনছে, তাহলে সেখানে হাজি হয় 70 থেকে 75 লক্ষ হাজি। তাহলে কত পানি হিসেব করুন, কত লিটার পানি তোলা হচ্ছে। আল্লাহর এত পানি তোলা হচ্ছে, পানির কোনো অভাব নেই। তাহলে এখন তো পানির অভাব নেই, এখন দৌড়বো কেন? প্রশ্ন ছিল না, একটা কারণ তো। আপনি কখন দৌড়বেন? আপনি দৌড়চ্ছেন কখন? একটা পেরেশান মুসিবত হয়ে গেছে, দৌড়চ্ছেন। আপনি বলুন, সকালে উঠেই দৌড়চ্ছেন কেন? আপনি বাস ধরবেন, আপনি বলছেন এই দাদা বাসটা চলে যায়, বাস ধরবো, যেতে হবে, আপনি ছুটছেন, ঠিক আছে। যদি কোনো বাস যদি ধরার না হয়, তাহলে আপনি দৌড়বেন? এক কথা বলুন না কেন, এক কথা বলুন না, দৌড়বেন? দৌড়বেন না, খামাখাই দৌড়বেন, চলতে চলতে দৌড়বেন। দৌড়ানোটা কারণ থাকতে হবে, তো এখন তো সে কারণ পাওয়া যায় না, এখন দৌড়বেন কেন? বলো, একটু কথা বলো, আমাকে আগিয়ে দাও। এই দিন হাজি সাহেব থাকলে একটু বলা হতো, এই বাবা একটু আগিয়ে দেন, কি বাবা বলেন, বলেন একটু আগান। মা হাজরা সুন্নাত, ইনি বলছে মা হাজরা দৌড়েছেন, ওটা আল্লাহকে পছন্দ হয়েছে, ওই জন্য বলছেন দৌড়াও। ঠিক আছে, দৌড়ালাম। আচ্ছা, তাই দৌড়ালাম, এখনো প্রশ্ন আমি করিনি এখন। আচ্ছা, দৌড়নোটা কি? দৌড়নোটা হলো সাই করা, সাফা মারওয়া দৌড়নো, এটা হলো শরীয়তে ওয়াজিব। জোরে বলুন, কি ওয়াজিব? ফরজের পর দরজা হলো ওয়াজিব, ওয়াজিব। তাহলে আমি বলবো, এবার হাজরা, এটা মাথায় ঢোকান, নবীদের ওলিদের আমল, হাজরা আল্লাহর ওলি, নবী নন, ওলিদের আমল যে কাজটা করেন ওলিরা, সেটা হয়, সেটা সুন্নাত হয় না, সেটা ওয়াজিব হয় না, সেটা ফরজ হয় না, সেটা কি হয়? বরকত হিসেবে আপনি গ্রহণ করতে পারেন, ওটা ওয়াজিব হিসেবে বা ফরজ হিসেবে আপনি নিতে পারেন না। এই কথা বুঝতে পারছেন না? সুন্নাত হিসেবে গ্রহণ করতে পারেন না, ওলিদের কাজ হবে বরকত। তাহলে হাজরা আল্লাহর ওলি, নবী, নবীর মা আল্লাহর ওলি, নারীরা নবী নন। তাহলে হাজরার আমলটা, দৌড়নোটা শরীয়তে ওয়াজিব হলো কিভাবে? এটাই আমার প্রশ্ন এখন। এই ভাইরা আমার, বাবাজিরা শুনুন, এসব প্রশ্ন মজা আছে, শোনেননি তো বস, কি বলি, এগুলো না জানলে আপনি কি করবেন? হজ করছেন, হজে যাচ্ছেন, হাজিরা হজে আসছেন, জিজ্ঞেস করুন, হাজি কেউ জানে না, বলে সবাই দৌড়েছে আমিও দৌড়েছি, জিজ্ঞেস করলে এই কথাই বলি, সবাই দৌড়েছে আমিও দৌড়েছি, সবাই পাথর মেরেছে আমিও মেরেছি, কি কারণে মারতে অত জানি না। তাহলে কি মজা লাগলো? আচ্ছা, আপনারা বলুন, আপনি নামাজ পড়ছেন, আমরা নামাজ পড়ছি, আমাদের ইমাম নামাজ পড়ে, আমরা পড়ি, আর কাবার ইমাম নামাজ পড়ায়, কাবার ইমাম যখন নামাজ পড়ায়, নামাজ পড়াতে পড়াতে কেঁদে যান, দাঁড়িয়ে যান, কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে যান, 1 মিনিট দাঁড়িয়ে যান, 2 মিনিট দাঁড়িয়ে যান, ফপিয়ে ফপিয়ে কাঁদছেন কেন? সেই কোরআন পড়ছেন, মানে মতলব বুঝে পড়ছেন, কি কোরআনে আছে, জাহান্নামের বর্ণনা যখন আসে কেঁদে যান, ইমাম সাহেব কাঁদেন, মানে মতলব বুঝেন, তাই কাঁদেন। এক কথা বুঝতে পারছেন? আর আপনি আমি নামাজ পড়ছি, মানে মতলব জানি না, কি বলছি না বলছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন,
দমে সাজদা দিয়ে পালিয়ে আসছেন। এটা মানে মতলব যদি জেনে পড়া আর না জেনে পড়া দুটোর মধ্যে দুটো কি সমান নাকি? অনেক পার্থক্য আসমান জমিন। এই জন্য বলছি হজ করছেন জেনে করা, আর পয়সা হয়েছে গিয়ে ঘুরে চলে এলেন চক্কর মেরে, আর জেনে করা দুটোর মধ্যে পার্থক্য আছে। ভাইরা আমার, বাবাজিরা, সোনার যুবকেরা, হাজরার আমলটা কখনো ওয়াজিব হতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। আল্লাহ তাআলা হাজরার আমলটা আল্লাহ পছন্দ করেছেন, ওটাকে শরীয়ত বানাবেন, শরীয়তে ওয়াজিব বানাবেন কিভাবে? আল্লাহ বললেন, এ আমার হাবিব, আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, এ হাবিব, আপনি একবার সাফা মারওয়া 7 চক্কর মেরে নিন। আপনার পর পৃথিবীতে যারাই আসবে, যারাই আপনার উম্মত হজ করতে আসবে, ওই সাফা মারওয়া দৌড়বে, আমি আল্লাহ ওই দৌড়টাকে আমি আল্লাহ ওয়াজিব বানিয়ে দেব। জুড়ে বলুন, আমার নবী যদি না দৌড়তেন ওটা শরীয়ত হতো না, ওটা শরীয়তে ওয়াজিব হতো না, হতো না, হতো না। আল্লাহ নবীকে দিয়ে দৌড়ানো করে ওটাকে ওয়াজিব বানিয়ে হাজরার আমলটাকে আল্লাহ জারি রেখে দিলেন। জুড়ে বলুন, আরো জোরে। ওখানে নবী যদি না দৌড়তেন ওটা শরীয়ত হতো না। এবার ওয়াজ বুঝতে পারছেন? বুঝালে বুঝেন। যেখানে নবী নেই সেখানে শরীয়ত নেই, সেটা ওয়াজিব ফরজ ওয়াজিব হতে পারে না। ভাইরা আমার, বাবাজিরা, সোনার ও যুবকেরা, তরুণেরা, বলুন তো দেখি একটা প্রশ্ন করি, বলুন ফজরের নামাজ কয় রাকাত? না, ফরজ, ফরজ, ফরজ 2 রাকাত। রাইট, খুব ভালো উত্তর। ভাইরা আমার, যোহরের নামাজ কয় রাকাত? ফরজ। এই যে আমার ওয়াজ যেন চুপ করে থাকবে। আসরের নামাজ কয় রাকাত? ফরজ। আরে সবাই বলো না, ফরজ কয় রাকাত? 4 রাকাত। মাশাআল্লাহ, আপনারা তো জানেন। এশার নামাজ কয় রাকাত? ফরজ 4 রাকাত। মাশাআল্লাহ, এটা তাহলে আপনারা জানেন, আমাকে ডাকলেন কেন? আমিও তো তাই বলি। এবার আসুন, আপনি ডাকলেন কেন? এই যে বলছি। ভাইরা আমার, বলুন মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? এই মাগরিবের ফরজ কয় রাকাত? 3 রাকাত। কোন নামাজ নেই। ঠিক করে বলুন, এতক্ষণ ঠিক হয়েছে, এটা ঠিক করুন। মাগরিবের নামাজ কয় রাকাত? ফরজ, ফরজ 3 রাকাত। কোন নামাজ নেই। ভাইরা আমার, 3 রাকাত নামাজ হয় না বাবাজি, নামাজ হয় 2 অথবা 4। ফজর 2, দেখুন ফজর 2, যোহর 4, আসর 4, এশা 4, মাগরিবও 4। মাগরিবের ফরজ নামাজ হলো 4 রাকাত ফরজ। জোরে বলুন, 4 রাকাত। তো আপনি 3 রাকাত পড়ছেন, আবার বলছে রাকাত 4 রাকাত, আর আপনি 3 পড়ছেন। আপনি বোঝান, আর আমি যদি 4 জোর করে বলছি আমি বোঝাবো কি গো ভাই? কথা ঠিক কিনা বলুন? আপনারা যে 3 পড়ছেন আপনি বুঝিয়ে দেন, আর আমি 4 বলছি আমি বোঝাবো। দুটো বোঝাবুঝি হোক। তাহলে এতদিন আপনি পড়লেন, আপনি জানলেন না? কিছু আল্লাহ এতদিন ইমাম সাহেব পড়ায়, আপনি তাই পড়বেন, আর আপনি জানেন না? আপনি একা পড়েননি, ইমাম সাহেব ছাড়া। আপনি চিন্তা করলেন না 3 রাকাত পড়ছি? কেউ বলেনি, কিছু জানেনি। আমি বলেছি না, খালি গল্প শুনেছেন। ভাইরা আমার, বাবাজিরা, শুনুন, ভালো করে শুনুন। এবার ঘাবড়ে গেলেন, চিন্তা পড়ে গেছেন, হুজুর কি রে বাবা, এ কি হুজুর আনলাম রে বাবা, জানলে আনতাম না। পুরো কথাটা শুনুন। ভাইরা আমার, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, যোহর 4, আসর 4, এশা 4, মাগরিবের নামাজ ফরজ নামাজ ছিল 4। ফরজ নামাজ ছিল 4, কিন্তু পড়া হচ্ছে 3। আমি আলিয়াসগারও 3 পড়ি, তামাম দুনিয়া 3 পড়ে। মক্কায় 3 পড়া হয়, মদিনাতে 3 পড়া হয়, তামাম পৃথিবীতে 3 রাকাত পড়া হয়। আমি আলিয়াসগারও 3 পড়ি। উনি মাথা লড়াচ্ছেন আমার দিকে। ভাইরা আমার, 3 সবাই, আমিও পড়ি 3, আপনারা পড়ছেন, ইমাম সাহেব পড়াচ্ছেন, ঠিক আছে। কিন্তু প্রশ্ন কি, ভালো করে শুনুন। আমার বক্তব্য হলো বাবাজি, এই নামাজটা ছিল 4 রাকাত ছিল, কিন্তু পড়া হচ্ছে 3। জোরে বলুন, তিনি পড়বেন। যাক বাবা, বাঁচলাম বাবু, নাহলে তো মুশকিল হয়ে যেত। যাক, 3 রাকাতই নামাজ। চুপ কর না, তুই তো কথা বলছিস কেন? বললা তুই সামনে থেকে কি চুপ করে আছে? ওরা কি বুঝতে পারে না? ওরাই কথা বলবে, তুই আমার কথা বল। আর ওদের তাকাচ্ছে এবার বেয়াদব।
তুই আসবি না আমার, হ্যাঁ সেটা আমি কেন বলবো, কেন হলো ওটা আপনারা খোঁজ করে না, আমি আর বলবো না। আপনাকে বারবার জিজ্ঞেস করছিলাম কোনো কথা, আপনারা হা না উত্তর ঠিক মতো দেননি, এটা আর বললে আমি আর বলবো না। একটা রেখে যাচ্ছি, বলবো সেই মেদিনীপুরে বলবো আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধ বৃহস্পতিবার মেদিনীপুরে আমার জলসা দুদিন হয়, আমার বাড়ি ওটা মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা হুজুরের সবরেশানি তথা মাদ্রাসা মাদানিয়া হামাদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক ইসালে সওয়াবের ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধ বৃহস্পতিবার 2 দিন যাবেন, ওখানেই বলবো ইনশাআল্লাহ। এটা থাক, একটা রেখে যাই অন্তত। পিসি সরকার তার ছেলেকে একটা শেখায়নি, আমি আজকে রেখে গেলাম, ওটা বাকি থাকলো, পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। যান, সময় হয়ে গেছে, বাবা বিদায় নেব। কেউ তোমরা পিছনে কিছু বলছে নি, তোমরা এখানে বলছো, বলে দাও, বলো। এই সামনে বসে এরকম করছো কেন? এখানে বসে আছে কেউ কথা বলছে না, পিছনে বলো। তাহলে এতদিন শিখেননি, আমি জানতে চাই, তাহলে বলবো এতদিন শিখেননি, আর কথা জিজ্ঞেস করলে বলবো কারোর মুখে শুনেননি, এত ওয়াজ দিয়েছেন প্রতি বছর শুনেননি, এরকম বলেনি। কি ওয়াজ করেছে? শিখার জিনিস তো, ওয়াজ তো শেখার জিনিস আছে, কি তাই না? তো শিখার জিনিস আছে, শিখাতে হবে। আমরা যদি না শিখাই, শিখবেন কোথা থেকে? এতদিন শিখাইনি কেউ, না ইমাম শিখালো না কেউ শিখালো, আর শিখে যান। আজকে শুনবেন, সকলেই বলুন, হাত তোলেন তো দেখি কারা শুনবেন। নারে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দরুদ শরীফ, আল্লাহুম্মা। বাইরে আমার বাবা জেনা শুনুন, 5 ওয়াক্ত নামাজ যে পড়ছি আমরা, 5 ওয়াক্ত নামাজ যে পড়ছি, এটা নবীদের নামাজই আমরা পড়ছি। 5 ওয়াক্ত নামাজ পড়ছি, নবীদের নামাজ পড়ছি। জোরে বলুন, কাদের নামাজ? নবীদের নামাজটাই আমাদের উপর ফরজ হয়েছে। যেমন একটু বলি, ফজরের নামাজ 2 রাকাত হলো কিভাবে? হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে থাকাকালীন আল্লাহ বললেন, লা তাকরাবা হাদিহিস শাজারা, অমুক গাছের ফল খাবে না, খাবে না, খাবে না। আল্লাহ নিষেধ করলেন। শয়তানের ধোঁকায় পড়ে আদম নবী, শয়তানের ধোঁকায় পড়ে আদম নবী ফল খেয়ে ফেললেন। শয়তান ধোঁকা দিল, ফল খেয়ে ফেলেন। ভাইরা আমার, যেই ফল খেয়ে ফেললেন, জান্নাতি পোশাক নেমে গেল, জান্নাতি পোশাক নেমে গেল। হযরত হাওয়াকে আল্লাহ নামালেন জিদ্দায়, আদম নবীকে নামালেন শরণদ্বীপ। শরণদ্বীপ হলো হিন্দুস্তানের জমিন। জোরে বলুন, কোথাকারের জমিন? হিন্দুস্তান, শ্রীলঙ্কা হিন্দুস্তানই তো ছিল রে বাবা। ভাইরা আমার, বাবাজিরা, ভারতের মুসলমান কত সৌভাগ্য, আমরা আদি পিতা আদম নবীকে আমাদের জমিনেই পেয়েছি। জোরে বলুন, হায় হায় হায়, ভারতের মুসলমান এত সৌভাগ্য। আমি তো চিন্তা করি, ভারতের জমিনে 13 জন নবীর মাজার ভারতের জমিনে আছে। কোথায়? পাঞ্জাবে বারাস শরীফ 13 জন নবী ঘুমিয়ে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি, একজন সাহাবীর মাজার ভারতের জমিনে, নাম হলো আবু রাজা হাজী রতন, পাঞ্জাব ভাটিন্ডার শরীফ। ভাটিন্ডার শরীফ গেছেননি? জাননি? আমি ওখানে জলসায় গেছি। একজন সাহাবী, সাহাবায়ে রাসূলের মাজার ভারতের জমিনে। ভারতের জমিনে নেইটা কি নেই বলুন? ভারতের জমিনে 2 তরিকার পীরানে পীর শুয়ে আছেন। একটা মুজাদ্দিদ তরিকার পীর শুয়ে আছেন আহমাসির হিন্দি, মুজাদ্দিদ আলফে সানি ঘুমিয়ে আছেন পাঞ্জাবে সিরহান শরীফ। আর চিশতিয়া তরিকার পীর শুয়ে আছেন আজমির শরীফে, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফে শুয়ে আছেন। ভারতের মুসলমান কত সৌভাগ্য, ঠিক কিনা? জোরে বলুন। এই তরুণেরা, ভারতের মুসলমান কত সৌভাগ্য। আমাদের হাদিসের সানাদ যিনি ভারতে শুয়ে আছেন, দিল্লিতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি হলেন হাদিসের সানাদ ভারতের জমিনে। জোরে বলুন।
হায় হায়, বড় বড় মুহাদ্দিস, বড় বড় ইমাম ভারতের জমিনে পয়দা হয়েছে, বড় বড় আল্লাহর ওলি ভারতের জমিনে পয়দা হয়েছে। যেমন তাকে তামাম পৃথিবী ওয়ার্ল্ড গ্রহণ করে নিয়েছে, তামাম ওয়ার্ল্ড পৃথিবী গ্রহণ করেছে ভারতের জমিনে। শোনা তরুণেরা, যুবকেরা গো, আল্লাহ তাআলা আদম নবীকে সরল দ্বীপে যখন নামালেন তখন পৃথিবী অন্ধকার ছিল, অন্ধকার ছিল। বেহেশতে থাকাকালীন আদম নবী অন্ধকার দেখেননি, দুনিয়ায় এলেন অন্ধকার দেখে ঘাবড়ে গেলেন। অন্ধকারটা কি জিনিস, অন্ধকারটা কি জিনিস? এই হাফ ছেড়ে চলে যাচ্ছে, পরে আবার বলবে হুজুর 3 রাকাত 4 রাকাত বলে গেছেন, এই গন্ডগোল হবে, একটু শুনে যাও বাবা। এইরকম কথা ছেড়ে চলে যায়। আপনি বলেন হাফ শুনে হাফ চলে গেলে কি হবে বলুন তো দেখি? গন্ডগোল হবে কিনা, বিভেদ সৃষ্টি হবে। সে গিয়ে বলবে এই মিয়া, আমি নিজে প্রেজেন্ট ছিলাম, ওখানে বসে শুনেছি, হুজুর বলেছেন মাগরিবে 4 রাকাত, দিনের কথাই বলেননি, 4 বলেছেন। শুনে চলে গেছে, বলে 4 বলেছেন। এরা তারা বলবে 4 কি রে বাবা, 3 রাকাত নামাজ গোটা দুনিয়ায় হচ্ছে, আলী আসগর সাহেব একা একদিকে, ওর কথা মানা যাবে না। আমারটা পুরোটা শুনুন, শেষ করছে দি, তারপরে আপনারা যা ব্যাখ্যা করবেন করুন, অসুবিধা নেই। ভাইরা আমার, বাবাজিরা, আদম নবী দুনিয়ায় যখন এলেন, পৃথিবীতে নামানো হলো, পৃথিবী অন্ধকার ছিল। আদম নবী এর পূর্বে বেহেশতে থাকাকালীন অন্ধকার দেখেননি। অন্ধকার কি জিনিস দেখে ঘাবড়ে গেলেন। সঙ্গে সঙ্গেই কি হলো বাবাজি, কিছুক্ষণ পর ফর্সা হলো। সকাল হলে ফর্সা হয়, আকাশটা একটু পরিষ্কার হয়, ফর্সা হয়। এই যখন সকাল হলো, একটু দিনের আলো প্রকাশ পেল, তখন আদম নবী 2 রাকাত শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। 2 রাকাত। প্রশ্ন, 2 রাকাত কেন করলেন? এই জন্য, প্রথম রাকাতটা হলো অন্ধকার থেকে মুক্তি পাওয়ার দরুন 1 রাকাত, আর দিনের আলো প্রকাশ হওয়ার দরুন আরেক রাকাত। এই 2 রাকাত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 2 রাকাত শুকরানা শুকরানা নফল পড়েছিলেন, নফল। আল্লাহ তাআলা ওই আদম নবীর 2 রাকাত শুকরানা স্বরূপ নফলটা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য, নবীর উম্মতের জন্য আদম নবীর 2 রাকাত শুকরানা স্বরূপ নামাজটা, নফল নামাজটা উম্মতে মুহাম্মাদির জন্য ফজর ফরজ করে দিলেন। জোরে বলুন, আরো জোরে। ফরজ হয়ে গেল, আদম নবী পড়লেন, ওটা ফরজ হয়ে গেল, আল্লাহর হুকুম হলো, ফরজ হয়ে গেল। ভাইরা আমার, বাবাজিরা, এই জন্য বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়া, কি জোরে বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়া আসলে সুন্নাত, হুকমান ফরজ। এটা হলো পরিপূর্ণ কথা। এটা পরিপূর্ণ কথাটার জবাব হবে এইরকম, 5 ওয়াক্ত নামাজ পড়া কি? প্রশ্ন হবে, প্রশ্ন করলে উত্তর হবে 5 ওয়াক্ত নামাজ পড়া আসলে সুন্নাত, হুকমান ফরজ। সুন্নাত কেন? আদম নবী, নবীরা যে কাজ করেন ওটা উম্মতের জন্য হয় সুন্নাত, এই জন্য সুন্নাত। আর ওর উপর আল্লাহর হুকুম যখন হয় ওটা তখন ফরজ, ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন। এই জন্য নামাজ আসলে সুন্নাত। আদম নবী পড়েছেন যেহেতু আমাদের উপর সুন্নাত, নবীদের কাজ হলো আমাদের উপর সুন্নাত। ওর উপর আল্লাহ আদম নবী 2 রাকাত নামাজটা উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ ফরজ করে দিলেন। জোরে বলুন, আল্লাহর হুকুম হলো ফরজ হয়ে গেল, তাহলে নামাজ আসলে সুন্নাত, হুকমান ফরজ। রাইট। বলে এই ওয়াজ কি বলছেন আলী আসগর সাহেব? হ্যাঁ, প্রথম হবে সুন্নাত। কি বলছে? প্রথম হবে সুন্নাত। আমার কথা বুঝতে পারেন, উনি বুঝতে পারেন। প্রথম হবে সুন্নাত নয় বাবাজি, নামাজ আসলে সুন্নাত, হুকমান ফরজ। ভাইরা আমার, এই বুঝতে পেরেছেন তো আপনারা? লাগাচ্ছি। ভাইরা আমার, বাবাজিরা, নবীদের নামাজটাই আমরা পড়ছি। এইবার বাবাজি 5 ওয়াক্ত নামাজ আজকে বলবো না, আজকে যে নামাজটা বলবো সেটা হলো মাগরিবের নামাজটা বলবো। মাগরিবের নামাজটা কোথা থেকে? ফজরটা শুনলে, এবার মাগরিবটা শুনুন। মাগরিবটা কিভাবে এলো? হযরত মাগরিবের নামাজ কোন নবী পড়েছেন? আইয়ুব নবী পড়েছিলেন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন আইয়ুব নবী, দীর্ঘদিন অসুস্থ
থাকার পর এবার নামাজে দাঁড়ালেন, 4 রাকাতের নিয়ত করেছেন, আরবা 4 রাকাতের নিয়ত করেছেন, সালাসা নয়, 3 নয়, 4 4-এর নিয়ত করে দাঁড়িয়ে গেছেন কে? আইয়ুব নবী। এইবার 3 রাকাতের রুকু করেছেন, 3 রাকাতের রুকু করলেন, সাজদায় গেলেন, সাজদা থেকে 4 রাকাতের জন্য আইয়ুব নবী দাঁড়াবেন, কিন্তু সাজদায় গিয়ে অসুস্থতা বেড়ে গেল, সাজদা থেকে আর দাঁড়াতে পারলেন না, আর দাঁড়ানোর ক্ষমতা নেই, ক্ষমতা নেই। তখন আইয়ুব নবী সাজদা থেকে উঠে বসে পড়লেন, বসে পড়ে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে দিলেন। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আইয়ুব নবী বান্দারে, এ নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি, শোন শোন শোন, আমি আল্লাহ নবীদের নামাজটাই ফরজ করব। আইয়ুব নবী 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছিলেন, তোরা যদি 4 পড়িস, আইয়ুব নবী অসুস্থর কারণে তিনি 4 পড়েননি, 3-এ সালাম ফিরিয়ে দিয়েছেন। তোরা যদি 4 পড়িস, নবীর মুখালিফাত হবে, নবীর বিপরীত হবে। নবী যেখানে নেই, নবী যেটা করেননি, নবী যেখানে নেই সেখানে আমি আল্লাহ নেই, আমি আল্লাহ নবীদের নামাজটাই ফরজ করব। সুতরাং 4 আর দরকার নেই, দরকার নেই। যা উম্মতে মুহাম্মাদি, আমি আইয়ুব নবীর 3 রাকাত নামাজ মাগরিবটা আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য 3 মাগরিব ফরজ করে দিলাম। আরো জোরে বলুন। এবার বুঝতে পেরেছেন কিনা একটু বলুন। বুঝতে পারেননি বাবা? তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, চলে গেছিলাম, ভয় হচ্ছিল। হ্যাঁ শুনছে, শোনা যাবে, আমি তাই চিন্তা, বাইরে চলে যেতে শুনতে পেতেন, নিশ্চয়ই কান ছিল, এটা শুনবে মানে। কাজায় হাজাতের জন্য গেছিলেন, কিন্তু শুনছেন কান এখানে। হায় হায়, নবী 4 পড়েননি, 4 দরকার নেই। আল্লাহ বলছেন যা নবীদের নামাজটাই ফরজ করব। নবী 3 পড়েছেন, যা উম্মতে মুহাম্মাদির জন্য আমি আল্লাহ 3 মাগরিব ফরজ করে দিলাম। জোর জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যেখানে নেই সেখানে আল্লাহ নেই। এ কথা ঠিক না বেঠিক? জোরে বলুন। একটা জায়গায় বলুন না, নবী যেখানে নেই সে ইবাদত, ইবাদত নয়, ইবাদতই হবে না নবী যদি না থাকে। আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর কি বলছেন জানেন? নাফিস বাতে জিকির করেন না, যারা যাকিরিন জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নাফিস বাতে জিকির। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। বা ইসবাতে মুজাররাদ যখন করেন, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হায় হায় হায়, আপনারা মনে করছেন এটাই জিকির? হায় হায়। আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর লিখছেন, সমস্ত ইমামরা লিখছেন, তাফসীরের মধ্যে আছে, যখন নাফিস বাতে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহটাও বলবেন, নচেত ইমাম চলে যাওয়ার আশঙ্কা থাকে। মুহাম্মদ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ নয়। যখনই লা ইলাহা ইল্লাল্লাহ করবে, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহটাও বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবেই তোমার জিকির জিকির হবে। যদি রাসূল না থাকে, খালি আল্লাহ আল্লাহ করে ছেড়ে দাও, আল্লাহ বলছেন যেখানে আমি নেই। হাদিস, হাদিসে কুদসি, ফামান যাকারাকা যাকারানি, ফামান যাকারাকা যাকারানি। যদি আল্লাহ আল্লাহ করে ছেড়ে দাও, জিকির নয়। আর যদি কেউ রাসূল রাসূল করে ছেড়ে দেয়, ওটা জিকির। ফামান যাকারাকা যাকারানি, আল্লাহ বলছেন হে হাবিব, যে আপনার জিকির করলো, আপনার জিকিরটাই হলো আমি আল্লাহ, আমার জিকির। জোরে বলুন। হায় হায় হায়, রাসূল বাদ দেওয়া যাবে না। ভাইরা আমার, বাবাজিরা, আপনি যখন ইসলাম কবুল করেছিলেন, ইসলাম যখন মুসলমান যখন হন, কবুল করেন, কালমা পড়েননি। এই প্রথম কালমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যখন ঈমান আনবেন, তাওহীদের সাক্ষ্য শুধু দিলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, খালি তাওহীদের সাক্ষ্য দিবেন, আপনি মুসলমান হতে পারবেন না, পারবেন না, পারবেন না। তাওহীদের সাক্ষ্যর সাথে সাথে রিসালাতের সাক্ষ্য দে, বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন।
তাহলে কালমা পড়ার সময় তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিলেন কিনা জোরে বলুন। পড়েছিলেন তো? তাহলে ওখানেও নবী, কলমা পড়ার সময় রাসূল। আর আজকাল কিছু কিছু মৌলবীরা আছে, কথা বুঝতে পেরেছেন, ওখানেও রাসূল। ভাইরা আমার, বাবাজিরা, এবার কলমা পড়ার পর আপনাকে নামাজ পড়তে হয়। আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাহ, আফজাল ইবাদত হলো নামাজ, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আপনি নামাজ পড়বেন, নামাজের জন্য আযান হবে, আযান দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আযান হলো কেন, কি বাদ, ওটাকে বাদ দেন না, একটু বাদ দেবা জানে। তাহলে আজকাল কিছু কিছু ইমামরা আছে বাবা, কিছু মৌলবি আছে, ইমাম আছে, দেখবেন তারা যখন দোয়া করে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়াকে সমাপ্ত করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না। এই রকম আছে কিনা? এরকম দেখেছেন? খালি লা ইলাহা ইল্লাল্লাহ দেখবেন, মুহাম্মাদ, লক্ষ্য করবেন, বলে যাচ্ছি, লক্ষ্য করবেন, আগে উঠে পড়বেন। আর বোম্বাইতে গিয়ে নামাজ পড়লাম এক মসজিদে, বিভিন্ন জায়গায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ইমাম সাহেব জিও গো পালাচ্ছে। আমি বললাম দোয়া তোয়া হবে না? বলে দোয়া क्या साहब, नमाज के साथ दुआ का क्या ताल्लुक है, नमाज हो गई, अपना दुआ कर लो, दुआ से क्या ताल्लुक है। আমি বললাম কি রে বাবা এরা, আমি এই কোম্পানি আমাদের নয়, এই কোম্পানি আলাদা কোম্পানি, ঠিক কিনা জোরে বলুন। সব কোম্পানি নিয়ে কাজ চলবে না বাবু, ওইটাই তো বোঝাচ্ছি তোমাদের। বুঝছে ছেলেরা, বুঝেছে, চালাক হচ্ছে। আমরা যে মুজাদ্দিদে জামানকে মেনেছি, আমরা সেই মেনে চলবো। কি গো বাবা, রাজি আছেন কিনা? ফুরফুরার মুজাদ্দিদে জামানকে মানেননি আপনারা তো? ওরে বাপরে, তারাই তো সবকিছু করলেন, তাদেরকে ভুলবো কি করে রে বাবা? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনারা ভালো বসেন, সমাজি ভালো করে শুনুন। আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন না? তাহলে আযান যখন দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ আযানেও রাসূল, জোরে বলুন। আমার রাসূলকে যদি বাদ দেয় সে আযান নয়, ঠিক কিনা জোরে বলুন। রাসূল বাদ দিলে আল্লাহ, সে আল্লাহ বলছেন আমি সেখানে নেই। রাইট, বুঝেছেন? তাহলে আযানেও রাসূল। আচ্ছা, এবার নামাজ জামাত দাঁড়াবে, শুনুন ভালো করে শুনুন। রাসূল নেই কোথায়, ওটা আমাকে প্রমাণ করান। এবার নামাজে জামাতে দাঁড়াচ্ছে, তাকবীর হয় না? তাকবীর হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানেও রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীরে ওখানেও রাসূল। আরে বাদ কোথায়, নবী নেইটা কোথায়? এবার ইমাম সাহেব আল্লাহু আকবার, নেই নবী, আল্লাহর নামাজে নবী নেই। দাঁড়িয়ে গেলেন, সব হয়ে গেল, আল্লাহ প্রশংসা হয়ে গেল, শেষ বৈঠকে বসবেন। আল্লাহ বলছেন এবার তোরা যদি তোদের নামাজটাকে কবুল করাতে চাস, আমার নবীকে দে, সালাম দে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর দরুদ পড়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মদ তার বংশের উপর দরুদ পড়ে নে। আমি আল্লাহ যা দরুদ ও সালামের ওসিলায় তোদের নামাজটাকে কবুল করে নিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওখানেও নামাজেও রাসূল, জোরে বলুন নামাজেও রাসূল। এবার নামাজ হয়ে গেল। হ্যাঁ, এবার মসজিদে ঢোকার সময় বলছেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকের আগে আমার নবীকে সালাম দিয়ে ঢোক, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানেও নবী। আচ্ছা, নামাজ থেকে বের হচ্ছি, বাইরে পাটা দেব বলে ওখানেও নবী, সালাম দে নবীকে আগে, আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা ফাদলিক, জোরে বলুন। ওখানেও নবী। আরে বাবা, নবী নেই কোথায়? নবী নেই কোথায়? সর্বত্রে নবী, সারা জীবন জিকির আজকারে, সেখানেও নবী। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানেও নবী। ভাইরা আমার, বাবাজিরা, সব হয়ে গেল বাবা। এবার আসুন বাবাজি, এবার মানুষ যখন মারা যায় মৃত্যুর সময় মারা যাওয়ার পর বাবাজি জানাজার নামাজ হয় না। এক নামাজ জানাজা হয় না? জানাজার দোয়া কি?
নওয়াইতু আন ওয়াদিয়া আরবা তাকবীরাতে সালাতিল জানাজা ফারজুল কিফায়া আস-সানাউ লিল্লাহি তাআলা আস-সালাতু আলান নবী। ওখানেও নবী, জোরে বলুন সুবহানাল্লাহ, ওখানেও নবী। আচ্ছা ভালো হলো, ওখানেও নবী, জানাজাও নবী। এবার যখন আপনি জানাজা করে এবার আর কোনো কাজ নেই, সোজা কবরস্থানে, সোজা যাও কবরস্থানে, দোয়া নিয়ে যাও, নিয়ে গিয়ে জানাজার পর দোয়া করো। জানাজার পর আবার একদল আবার বলে জানাজার পর দোয়া নেই, জানাজার পর দোয়া করা যাবে না। যত তাড়াতাড়ি, এরা হাদিস পড়েছে কি জানেন, এরা হাদিস পড়েছে যত তাড়াতাড়ি নিয়ে গিয়ে আল্লাহর নবী বলেন জানাজা হয়ে গেলে তাড়াতাড়ি নিয়ে গিয়ে তাকে দাফন করে দাও, মাইয়িতকে দেরি করা যাবে না। এই জন্য দোয়াটা আমরা করি না, দাফন করে কবর দিয়ে তারপর দোয়া করি। আমরা দোয়া করি না কেন, দেরি হয়ে যাচ্ছে। আমি যখন বলি বাবা দেরি যখন হয়ে যাচ্ছে, একটা গাড়ি রেডি রাখবে, জানাজা করে গাড়িতে ঢুকিয়ে, গাড়িতে হেঁটে হেঁটে গেলে দেরি হবে, আরো গাড়িতে গেলে তাড়াতাড়ি হবে। আর তাড়াতাড়ি গিয়ে চারজন কবরে না নেমে উপর থেকে ছুঁড়ে ফেলে দাও, দিয়ে মাটি দিয়ে দাও, আরো তাড়াতাড়ি হবে। ঠিক কিনা জোরে বলুন। কি রে বাবা, এরা কি রে বাবা, কেমন করে বোঝাচ্ছে মানুষকে। জানাজার পর দোয়া নেই। আচ্ছা দোয়া আছে কিনা একটু শুনবেন নাকি? হ্যাঁ শুনে, হাদিস শোনেন, সব হাদিস বলছি আমি, হাদিসের ছাড়া বাইরে কথা বলিনি। শোনো হাদিস শরীফ, ভাইরা আমার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اذا صليتم على الميت فاخلصوا له الدعاء جربل رواه ابو داؤد ابن ماجه وصحيح ابن حبان। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ ইবনে মাজার হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, ৭৬ হাদিস বলছি। আল্লাহর নবী আবু হুরায়রা রাবি, হাদিসের রাবি হলেন আবু হুরায়রা। আবু হুরায়রা হাদিসের রাবি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, যখন মাইয়িতের জানাজার নামাজ হয়ে যায়, মাইয়িতের জানাজার নামাজ যখন হয়ে যায়, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি, মাইয়িতের জানাজা যখন হয়ে যায়, আল্লাহর নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, ফাখলিসু লাহু দুআ। আল্লাহর নবী বলছেন তোমরা ওই মাইয়িতের জন্য খালিস দিলে দোয়া করো। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? দোয়া করো, দোয়া। এই দোয়াটা কিভাবে করবে? দোয়াটার নিয়ম আছে, দোয়াটা কিভাবে করবে? একটা দোয়া হচ্ছে এরকম, একজন ভিখারি সাইল আপনাকে সওয়াল করছে এরকম, कुछ दे दो भाई, कुछ दे दो। আর একজন সাইল সওয়াল করছে, ভাইয়া कुछ दे दो ভাইয়া। আরেকটা বলছে দে দো, कुछ दे दो। তো দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে না? এটা হলো আজিজি ইনকিসারি, ভাইয়া कुछ दे दो, আজিজি ইনকিসারি। দোয়াটা কেমন ভাবে করতে হয়? দোয়াটা হাত তুলে আল্লাহর কাছে চাইবে। যখন হাত তুললে কি হয়? আজিজি ইনকিসারি হয়, ছোট হয়। আল্লাহর কাছে তো বান্দা ছোট, আমরা তো ছোটই রে বাবা, বড় বোধহয়। তো ইখলাসের সাথে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো, মাইয়িতের জন্য দোয়া করো। রাসূল বলছেন তার কারণ যে মারা যায় সে এখন দোয়ার মুখোপেক্ষী। জোরে বলুন, তার জন্য বেশি বেশি দোয়া করো। জোরে বলুন, এখানে দোয়া করো, আবার কবর দিয়ে আবার দোয়া করো, ঘরে এসে আবার দোয়া করো, সব সময় দোয়া করো। যে মারা যায় তার জন্য সব সময় দোয়া করতে হয়। এ কথা ঠিক না বেঠিক? ওরা আবার নির্দিষ্ট আছে নাকি এখন করা যাবে না, তখন করা যাবে না? মানুষ মারা গেলে তখন আর নতুন করে আমল করতে পারবে না। এখন নতুন করে আমল করতে পারবে না। এখন আপনি কি করবেন? এখন তার জন্য বেশি বেশি করে দোয়া করেন। এটা ইসালে সওয়াব, এটা যে করছেন আপনারা ইসালে সওয়াব। ইসাল মানে পৌঁছানো। এই কমিটির ছেলেরা কে আছো আমার সাথে হাগো? এটা হলো ইসালে সওয়াব। ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে সওয়াব। কাকে পৌঁছাবেন? যারা গত হয়ে গেছেন, মারা গেছেন, যারা মারা গেছেন, গত হয়ে গেছেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ইসালে সওয়াব। ঠিক কি না? জোরে বলুন। তাদের নামে দেবেন না, তারা তো তাকিয়ে আছে আমাদের দিকে।
খবরদার বাবাজি, এদিক ওদিক কথা মানবেন না, মানবেন না, মানবেন না, মানবেন না। আমি বলবো বাবাজি, একটা ডাল ধরেছেন, নীতির উপর থাকার চেষ্টা করুন। ফুরফুরান পীর মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা যেটা বলে গেছেন, তার মত পথ মেনে চলবো। মুজাদ্দিদে জামানের মত পথ ছাড়া অন্য মত পথ আমরা গ্রহণ করব না। আপনারা এই কথার উপর একমত আছেন? এই সকলে বলুন, একমত আছেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করেন ছেলেদের। খুব ভালো লাগছে ছেলেদের, আমাকে ভালো লাগছে। পার ডাম গুনি নাকি খড়িয়াল, আর ওইটা পার ডাম গুনি। আরে বাবা রে বাবাজি, শোনেন ভাইরা আমার, তাই বলছিলাম এবার বিদায় নেব। খবরদার ঈমান বাঁচানোর চেষ্টা করুন। বর্তমান যে ফিতনা চলছে, ঈমান বাঁচানোর, ঈমান লুটার পরিকল্পনা চলছে। রাসূলের মহব্বত থেকে দূরে সরানো মানে ঈমান থেকে দূরে সরানো। সুতরাং এর থেকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ যা কিছু বলালেন, আল্লাহ যেন বলার পর বেশি বেশি শোনার পর বেশি বেশি আমলের তৌফিক দান করেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। বাবাজি মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা কোথা থেকে এসেছেন জানেন? মেদিনীপুরে যান, হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দাদা পীর। ফুরফুরা শরীফের দাদা পীরের নাম জানেন? 6 পিঢ়ি আগের দাদা হাজী মুস্তাফা মাদানী, ওনার মাজার মেদিনীপুরে। ওনার নামেই মাদানীপুর থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্টের নাম হয়েছে। বাদশাহ আওরঙ্গজেব আর হাজী মুস্তাফা মাদানী পীর ভাই, একই পীরের মুরিদ। মাসুম রাব্বানীর মুরিদিনারা, খলিফা মাসুম রাব্বানীকে আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আলফে সানি 3 নম্বর সাহেবজাদা, পাঞ্জাবে শুয়ে আছে। ভাইয়েরা আমার, বাবাজিরা, ফুরফুরান একটু ইতিহাস সামান্য বলি বাবাজি শুনুন। ফুরফুরান পীর মুজাদ্দিদে জামান কিভাবে এলেন? হাজী মুস্তাফা মাদানীর 2টি সন্তান, ছোট হযরত বড় হযরত। হাজী মুস্তাফা মাদানীর একটা শখের শসা গাছ ছিল। শসা গাছ বোঝেন তো? শখের শসা গাছ ছিল। বেশ শসাটা বেশ বড় হচ্ছে। যখন যান দেখেন শসা ঝুলছে, আসার সময় দেখেন শসা ঝুলছে। একদিন যাওয়ার সময় দেখলেন শসা ঝুলছে, আসার সময় দেখলেন শসা নেই, শসা নেই, শসা নেই, শসা নেই। যেই দেখলেন শসা নেই, তখন চিন্তা করলেন আমার শসা কে নিল, আমার শসা কে নিল? এই নিশ্চয় আমার ছেলের কাজ বোধ হয়। ডাকো, ছেলে ছাড়া তো কেউ হাত দেবে না, ভয়। ছেলেকে ডাকো। ছেলের বয়স 7 বছর। দেখে যে ছেলে চিন্তা করছে আব্বুর কাছে গেলে, আসলেই পেড়ে নিয়েছে, আব্বুর কাছে গেলে তো আব্বু মারধর করবেন। এবার লুকিয়ে আস্তে করে গিয়ে বাপের ভয়ে, আব্বুর ভয়ে এরকম শসাটি নিয়ে গিয়ে মোটার সাথে এইরকম লাগিয়ে, আল্লাহ শসাটা যেন মোটার সাথে জুড়ে যায়। লাগানো মাত্রই শসা মোটার সাথে জুড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বুর কাছে গেছেন, আব্বু আপনি ডাকছিলেন? স্বাভাবিক ভাবে বলছেন, হ্যাঁ বেটা ডাকছিলাম। শসা কোথায়? আব্বু শসা গাছে আছে। আরে এই মাত্র দেখে এলাম নেই। না আব্বু আছে, না নেই, না আছে, না নেই, না আছে। আরে এই মাত্র ঢোকার সময় দেখে ঢুকলাম নেই, না আছে। চলো দেখাবে, চলো। হাত ধরে নিয়ে গেছে, উপর দিকে তাকিয়ে দেখলেন পূর্বের ন্যায় শসা ঝুলছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তখন পিতা বুঝতে পেরেছেন এই আমার ছেলের কেরামতি কাজ। উনি চিন্তা করলেন, হায়রে এখন থেকে এই বয়সে এই রকম অবস্থা, এ ছেলে যদি বড় হয় দুনিয়াকে উলট পালট করে দেবে, একে আর রাখা যাবে না, এ দুনিয়ায় রাখা যাবে না। এই মন মানসিকতা নিয়ে চিন্তা ভাবনা করে ছেলেটাকে নিয়ে গিয়ে গোসল করে শুইয়ে দিলেন, দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানকে তুমি তুলে নাও, তুলে নাও। সঙ্গে সঙ্গে পিতামাতার দোয়া 100% রাসূল বলছেন তার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গেল, ছেলে ইন্তেকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা করে দাফন করে দিলেন। একটা বুড়ি ছিল বাবা, সে বুড়ির একটা গাবি ছিল, গাবির দুধ বিক্রি করে তার সংসার চলতো। গাবিটি মারা গেছে। বুড়িটি হাজী মুস্তাফা মাদানীর দরবারে গিয়ে কান্নাকাটি করছেন, খুব কাঁদছেন। হাজী মুস্তাফা মাদানী জিজ্ঞেস করছেন, এই বুড়ি কাঁদো কেন, কাঁদছো কেন, কি হলো? বাবা কাঁদছি এই জন্য, আমার গাবিটি মরে গেছে, গাবির দুধ বিক্রি করে আমার সংসার চলতো, আমার এখন কি হবে? কি হবে মানে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন, এখানে কি করবে? তুমি ধৈর্য ধরো, সবর করো। বুড়িটি ওখান থেকে এসে চুপ করে বসে ধৈর্য ধরছে, কাঁদছে।
এমন সময় বাবাজি ওই রাস্তা দিয়ে ছোট হাজরাত রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন যিনি ইন্তেকাল করেছেন, তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। বুড়ির কান্না দেখে বলছেন, মা আপনি কাঁদেন কেন? কাঁদছেন কেন? না আমার গাভীটা মরে গেছে, ওই গাভীর দুধ বিক্রি করে আমার সংসার চলতো, জীবিকা নির্বাহ করতাম, গাভীটি মারা গেছে, আমার অবস্থা কি হবে? কাঁদছে। তখন মা কাঁদবেন না, আস্তে করে ছোট হাজরাত ওই নেজ ধরে নাড়া দিয়ে বলছেন, এই গাভী জীবিত হয়ে দাঁড়িয়ে যাও। বলার সাথে সাথে নেজ ধরে নাড়া দিতে মৃত গাভী জীবিত হয়ে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলুন। এটা উড়িয়ে দেবেন না, গল্প ভাববেন না, এটা আপনি বলবেন হাদিসের কিতাব কথা নয়। এমিয়া হাদিস শরীফে এটা আছে, এটা নেই। হাদিস শরীফে এটা আছে, কি আছে? সেই বুখারীর হাদিস। আল্লাহ নবী বলছেন, এমন এমন বান্দা আল্লাহর জমিনে থাকবে, কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকবে, তারা যা বলবে তাই হয়ে যাবে। জোরে বলুন। এটা তো হাদিসে আছে, যা বলবে তাই হবে। এমিয়া বুঝতে পারছেন না আওয়াজ? হ্যাঁ। তো ছোট হাজরাত নেজ ধরে নাড়া দিতে মৃত গাভী জীবিত হয়ে দাঁড়িয়ে যায়। মা আজকে প্রচুর দুধ দেবে, এই দুধগুলি আমার আব্বা জান হাজী মুস্তাফা মাদানীকে দিয়ে দেবেন, পৌঁছে দেবেন। বহু মেহমান আসবে, পৌঁছে দেবেন। আর সর্বশেষে আমার আব্বুকে আমার সালাম বলে দেবেন। যেই ঘুরেছে আর দেখতে পায় না, গায়েব হয়ে গেছে। ওই দিন প্রচুর দুধ দিয়েছে, ওই দুধগুলি নিয়ে বুড়ি হাজী মুস্তাফা মাদানীর দরবারে গিয়ে হাজির হয়েছেন। হাজির হয়ে বলছেন, এলেন দুধ। আরে এই বুড়ি, তুই তো বললি আমার গাভী মরে গেছে, দুধ পেলি কোথায়? না, আপনার ছোট ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল। ছোট ছেলে? আরে সে তো মারা গেছে। না, আল্লাহর কসম আপনার ছেলে। হায় হায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আপনাদের মনে মনে যাচ্ছে যে হুজুর মরে গেছে, সে আবার রাস্তা দিয়ে চলে আবার কেমন করে? এ আবার কি কথা? সে আবার মানুষের উপকার করে, এটা মরে গেছে সে যে। হ্যাঁ, ওরিদের মৃত্যুটা জানেন না? একটু বলবো না, থাক। একটা ঘাট নাড়ালে আমি কথা ওয়াজ বলি না। ছেলেগুলো এত কোথায় বাড়ি তোদের? ওই নিজামপুরে, তাই বলে এখানকার ছেলেদের আওয়াজ নেই, এই জন্য তোদের আওয়াজটা খুব উঁচু। হ্যাঁ আওয়াজই শোনেন, একটু শুনেন, এখানটা শুনে রাখেন, আপনাদের দরকার আছে বলছি। এ পাবেন না, এসব পাবেন না, শুনুন। এই শোনো, এবার দিকে তাকাও। এবার আপনি বলবেন মরে গেছেন, সে আবার জীবিত। হ্যাঁ, সে জীবিত হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, গাভীটা জীবিত করলো, এ আবার কি কথা? হ্যাঁ, ওরিদের মৃত্যুটা কি এটা একটু জেনে নিন। হযরত খাজা বাকি বিল্লাহ দিল্লিতে মাজার গেছেন না জিয়ারতে? দিল্লিতে মাজার হযরত খাজা বাকি বিল্লাহ। আমি যখন যাই খাজা বাকি বিল্লাহর মাজারটা কমপক্ষে জিয়ারত করি। নিজামউদ্দিন আউলিয়া, হযরত খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি আর হযরত খাজা বাকি বিল্লাহ, তিনটি মাজার বেশিরভাগ জিয়ারত করি। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, আরো সব আল্লাহর ওলি আছে, সময় পাইনি, অন্তত 3টা মাস আমাকে করতে হয়। ভাইরা আমার, খাজা বাকি বিল্লাহ একটা মুরিদ প্রশ্ন করছে, হুজুর ফানা কি বাকা কি? ফানার অর্থ হলো কুল্লু মান আলাইহা ফান। ফানার অর্থ হলো শেষ হয়ে যাওয়া, খতম হয়ে যাওয়া। ফানা কি বাকা কি? বাকার অর্থ হলো অবশিষ্ট থাকা, আর ফানার অর্থ হলো শেষ হয়ে যাওয়া, খতম হয়ে যাওয়া। এবার জিজ্ঞেস করছেন, মুরিদ পীরকে প্রশ্ন করছেন, হুজুর ফানা কি বাকা কি? মাথায় রাখবেন, ফানার অর্থ হলো খতম হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, আর বাকার অর্থ হলো অবশিষ্ট থাকা। এটা মাথায় রাখবেন, তাহলে আগাচ্ছি। তো যেই প্রশ্ন করলেন মুরিদ খাজা বাকি বিল্লাহকে, খাজা বাকি বিল্লাহ উত্তর না দিয়ে বললেন, বাবা, আল্লাহর ওলিদের শান দেখেন, উত্তর দিলেন না, বললেন, বাবা আমার জানাজার নামাজ যিনি পড়াবেন, আমার মৃত্যুর পর আমার জানাজার নামাজ যিনি পড়াবেন তাকেই প্রশ্ন করবে, ফানা কি বাকা কি, তাকেই করবে। এইবার হায় হায় ভাইরা আমার, বামাজিরা, এইবার কিছুদিন পর খাজা বাকি বিল্লাহ দিল্লিতে ইন্তেকাল করলেন। হাজার হাজার আলেম ওলামা পীর ওলি তার জানাজায় শরীক হয়েছেন, মুরিদ ও শামিল আছেন। এইবার একজন এসে জানাজা পড়ালেন। জানাজা পড়িয়ে বাবা এবার চলে যাচ্ছেন। যিনি জানাজা পড়িয়ে চলে যাচ্ছেন তার মুখমণ্ডল ঢাকা।
কেউ দেখতে পাইনি, মুখমণ্ডল ঢাকা, এই রকম পর্দা আছে, চলে যাচ্ছে। এমন সময় বাবাজি মুরিদ ছুটে গিয়ে মনে পড়লো আমার পীরকে প্রশ্ন করেছিলাম ফানা কি বাঁকা কি। আমার পীর বলেছিলেন আমার ইন্তেকাল করার পর আমার জানাজার নামাজ যিনি পড়াবেন তাকেই প্রশ্ন করে উত্তরটা জেনে নেবে। ছুটে গিয়ে বলছেন হুজুর দাঁড়িয়ে যান, যিনি জানাজা পড়িয়ে যাচ্ছেন হুজুর দাঁড়িয়ে যান, ফানা কি বাঁকা কি আমার পীর আপনাকে কাছে জানতে চেয়েছেন, জানতে বলে গেছেন, আপনি বলুন ফানা কি বাঁকা কি। হুজুরের এর মানেটা একটু বলে যান, বলে যান। যেই বলেছেন আস্তে করে পর্দাটা যেই তুলেছেন প্রশ্নকারী দেখছেন ডিটু খাজা বাকি বিল্লাহ। মুরিদ আশ্চর্য হয়ে বললেন হুজুর, তখন প্রশ্নকারী বলছেন হুজুর তাহলে আপনি হুজুর আপনি যদি খাজা বাকি বিল্লাহ হন তাহলে ওটাকে যার জানাজা পড়ালেন ওটাকে আপনি কে? তখন উত্তর দিচ্ছেন বাবা যার জানাজা পড়ালাম উনি হলেন ফানা। ভালো করে বুঝুন, ফানার অর্থ খতম। উনি হলেন ফানা আর যাকে দেখছো ইনি হলেন বাকা। জোরে জোরে বলুন, আরো জোরে বলুন। এই বুঝতে পারছেন না বোধ হয়? হ্যাঁ, ওলিদের শান দেখো। আরো আছে, কথা বলবো না আর বাড়াবো না আমি। বাবাজি হরি বাপরে মজার জিনিস আছে, সব জেনে যান। মরে গেছে এক শ্রেণী বলে মরে গেছে, মরা গরু আবার ঘাস খায় নাকি মরে গেছে। খবরদার ওলিদের সামনে আগুল তুলো না। বুখারী শরীফের হাদিস মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, রাওয়াহুল বুখারী, সহিহ সানাদ, হাদিসের সানাদ সহিহ। ভাইরা আমার, যে ওলিদের দুশমন আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে ওলিদের দুশমন সে আমি আল্লাহ আমার দুশমন। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওলিদের দুশমন সে আল্লাহর দুশমন। সহিহ বুখারীর হাদিস বললাম। ওলিদের দুশমনি করো, পছন্দ করো। আল্লাহ বলছেন সে আমার সাথে জিহাদে নামলো। আল্লাহর সাথে জিহাদে নামা মানে তার ঈমান আছে, ঈমানই শেষ। খবরদার তুলবেন না, জানেন না বুঝেন না কথা বলবেন না। আজকে যেখান থেকে আসছি নবাবপুরে, ওখানে একজন বলেছে আমি আজকে ওয়াজ করেছি, তারা কিছু বলেন। আমার ওয়াজ শুনে বলছে হুজুর যেখানে যে জায়গার ওয়াজ সেই জায়গার জিনিস ডোজ পড়ে গেছে আজকে হুজুর। ঠিক দিয়েছেন হুজুর। দেখেন না আমি ফুরফুরা জিয়ারত করতে গেছি, আমাদের পাড়ার প্রতিবেশী একজন বলছে তুমি একদম বেঈমান হয়ে গেছো। দাদা হুজুরের জিয়ারত করতে গেছে বলে বেঈমান হয়ে গেছে। এটা কত বড় শয়তান, ঠিক কিনা জোরে বলুন। ভাইয়ের আমার বাবাজিরা, হাজী মুস্তাফা মাদানীকে বুড়ি বলছে হুজুর আপনার ছোট ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, তারপর আমি কাঁদছিলাম। তিনি বললেন কি হয়েছে? আমি বললাম আমার গাভী মরে গেছে। তিনি আস্তে করে নেজ ধরে নাড়া দিয়ে কি যেন বলে নাড়া দিতে মৃত গাভীটা জীবিত হয়ে দাঁড়িয়ে যায়। উনি বলে গেলেন আজকে আমার আব্বার কাছে বহু মেহমান আসবে, আজকে যা দুধ দেবে সব দুধগুলি আমার আব্বা জানের হাতে দিয়ে দেবে, তাই দিতে এসেছি। আর কিছু বলেছে নাকি আপনার ছেলে সর্বশেষে আপনাকে সালাম জানিয়েছে। তারপর আমি আপনার ছেলেকে দেখতে পাইনি, গায়েব। হাজী মুস্তাফা মাদানী শুনে দগদগ করে টস টস করে চোখ দিয়ে পানি পড়ছে, কাঁদছেন। তখন হাত তুললেন, রব্বুল আলামিন আল্লাহ, আমার ছেলে মৃত্যুর পর যদি মানুষের উপকার করতে পারে, যে ছেলে চলে যায় ওই ছেলে তো আর পাওয়া যাবে না। আল্লাহ গো, ওই বংশের একটা তুমি এমন সন্তান দাও, এই বংশে এমন একটা, আমার বংশে একটা সন্তান দাও আল্লাহ গো, যার থেকে লক্ষ লক্ষ মানুষ যেন উপকৃত হতে পারে। হাজী মুস্তাফা মাদানী হাত তুলে মোনাজাত করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। এক পিড়ি চলে যায়, 2, 3, 4, 5, 6 পিড়ি আল্লাহ তাআলা ফুরফুরার জমিনে হাজী মুস্তাফা মাদানীর দোয়াতে ফুরফুরার জমিনে আল্লাহ তাআলা আবু বকরকে মুজাদ্দিদে জামান করে পাঠালেন। আরো জোরে বলুন সুবহান। ও সোনাইনি জামানার মুজাদ্দিদ, একটা হলো 1000 বছরের মুজাদ্দিদ, আরেকটা হলো 100 বছরের মুজাদ্দিদ। ফুরফুরান পীর হলেন 100 বছরের মুজাদ্দিদ। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবীর 100 বছর যিনি মুজাদ্দিদ হয়ে এসেছেন নামটা শুনুন, ওমর বিন আব্দুল আজিজ তাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ হযরত মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ হযরত আবুল আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি। চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ হযরত আবু বকর ইবনুল খতিব রাহমাতুল্লাহ আলাইহি। 5 শতাব্দীর মুজাদ্দিদ হযরত আবু হামিদ ইমামে গজালি রাহমাতুল্লাহ আলাইহি। 6 শতাব্দীর মুজাদ্দিদ হযরত ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। 7 শতাব্দীর মুজাদ্দিদ হযরত ইমামে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। 8 শতাব্দীর
শতাধিক মুজাদ্দিদ হযরত ইমাম দাকিকুল ঈদ রাহমাতুল্লাহ আলাইহি, 9 শতাধিক মুজাদ্দিদ হযরত ইমাম বালকিনি রাহমাতুল্লাহ আলাইহি, 10 শতাধিক মুজাদ্দিদ হযরত শামসুদ্দিন বিন শাহাবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, 11 শতাধিক মুজাদ্দিদ হযরত আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, 12 শতাধিক মুজাদ্দিদ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, 13 শতাধিক মুজাদ্দিদ হযরত আহমদ শহীদ বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি, 14 শতাধিক মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবার 100 বছর যেদিন পুরো হবে আরেকটি মুজাদ্দিদ আল্লাহ পাঠাবেন, জোরে বলুন। আর শেষ মুজাদ্দিদ যিনি আসবেন তিনি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাস ভাইয়ের আমার, সেই দাদা পীরের দোয়াতে, হাজী মুস্তাফা মাদানির দোয়াতে দাদা হুজুর কিবলা এসেছেন, তারই বংশধর। তার মাজারটা মেদিনীপুরে, তারই নামে একটি মাদ্রাসা করেছি আমি, গুনাহগার মাদ্রাসা মাদানিয়া আহমাদিয়া তাজবিদুল কোরআন প্রতিষ্ঠান। 350 ছাত্র লিল্লা বোর্ডিং এ খায় দায়, কয়েকজন ছেলে টাকা পয়সা দেয়, সব ছেলে, অধিকাংশ ছেলে সব ফ্রি ব্যবস্থা। ওখানে মাদ্রাসায় পড়াশোনা করছে, বিশাল প্রতিষ্ঠান চলছে, দোতলা 200 ফুট দোতলার বিল্ডিং, 3 তলার কাজ আবার শুরু হয়েছে। আল্লাহ যেন ইখলাসের সাথে খিদমত করার তৌফিক দান করেন, দোয়া করবেন। আসুন রাহমাতুল লিল আলামিনের শানে সালামে নাজরানা ইয়া নবী। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, প্যারা নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম। জিবরাইল ডাকেন বারে বার, খুলে দিন আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার, করিতে আল্লাহ রদিদার। ইয়া নবী হাসরের কঠিন মাঠে নফসি নফসি করবেন সকলে, কাউসারের পিয়ালা নিয়ে পিলাবেন নবীজি ই উম্মতে। ইয়া নবী সালাম। ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, জামিউ খিসালিহি। বাবাজি, তাহলে আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধ বৃহস্পতিবার স্মরণ থাকবে। মেদিনীপুর টাউনে 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। কত হাজার? 14,000। কে বলছেন? মুজাদ্দেদে জামান আলা হযরত কাশফুল কবুর করে বললেন 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। ওখানে একটি মাজার আছে। একবার কারামাতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য, চামড়ার চোখে জীবনে দেখেননি। যদি দেখতে চান মেদিনীপুরে আসুন। মাটি থেকে 1.5 হাত নিচে পানির লিয়ার কুয়ার, এত নিচে পানিটা, মাটি থেকে 1.5 হাত নিচে পানির লিয়ার, গভীর হলো 10 ফুট। কুয়ার বয়স হলো 400 বছর ক্রস করে গেল। প্রতিদিন হাজার হাজার হিন্দু মুসলিম ডিএম এডিএম এসপি ওখান থেকে পানি তুলে নিয়ে যাচ্ছে। ও পানি 1 ইঞ্চি কমেও না, বর্ষাকালে বাড়েও না, তুললে কমেও না। কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মারহুম বড় হুজুর পীর কিবলা বলতেন, এই পানিতে শেফা আছে, যদি কেউ পান করে নিয়ত করে আল্লাহ তার বিমার ভালো করে দেন। বহু রোগী ভালো হয়েছে। চামড়ার চোখে ওলির কারামাত দেখতে চান? আগামী চৈত্র মাসে প্রথম সপ্তাহ বুধ বৃহস্পতিবার মেদিনীপুরে আসুন।
আরেকটা জলসার দাওয়াত দিচ্ছি, চৈত্র মাসের তৃতীয় সপ্তাহ শনিবার। এদিকে তাকান, শুনেন, তাবারুক দিচ্ছে, দেখ আপনারা শুনেন। চৈত্র মাসের তৃতীয় সপ্তাহ শনিবার হিজরি শরীফের ইসালে সওয়াব। হিজরি শরীফ সমুদ্রের সংলগ্ন হিজরি শরীফের ইসালে সওয়াব, যেখানে 100 মণ মোরগের গোশতের তাবারুক তৈরি হয়। 100 মণ, খাসি টাসি নিয়ে 150 মণ। সে দৃশ্য দেখার মতো। ওখানে যাবেন, আমরা ওটা পরিচালনা করি, যাবেন। চৈত্র মাসের তৃতীয় সপ্তাহ শনিবার হিজরি শরীফের ইসালে সওয়াব। আল্লাহ আপনাদেরকে যাওয়া তৌফিক দান করেন। আরেকটি হলো 5ই কার্তিক পিয়ারডাঙ্গা শরীফের ইসালে সওয়াব। 5ই কার্তিক পিয়ারডাঙ্গা শরীফের ইসালে সওয়াব, মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফ। এটা ফিক্সড ডেট, ধার্য তারিখ, এখানে যাবেন। আর 21, 22, 23 ফাল্গুন ফুরফুরা শরীফের ইসালে সওয়াব। ওলিদের দরবারে যাবেন, আল্লাহ আপনাদেরকে ওলিদের দরবারে যাওয়া তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আসুন দোয়া হবে। দোয়ার আগে জীবনের গুনাহ থেকে একবার তওবা পড়ি। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, আমি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন এই সালে উপলক্ষ করে 43 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে। দোয়া ইউনুস 32,000 বার, কলেমা শরীফ 13,800, দুরূদ শরীফ 13,700, সুবহানাল্লাহ 1000, তওবা 1000। আল্লাহ তারপর সন্ধ্যার পর থেকে নিয়ে আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে, আমি গুনাহগার যা কিছু আলোচনা করে দরুদ ও সালাম পড়ে হাতখানা তুলেছি, আল্লাহ গো তিলাওয়াতের মধ্যে বলার মধ্যে ভুল হলে ক্ষমা করে যা কিছু সওয়াব আতা করবেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকের সওয়াবখানা পৌঁছে দিন। হুজুরের আলা ওলাদ আজওয়াজে মুতাহিরা সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরওয়ার পর সওয়াবখানা পৌঁছে দিন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিনা শুয়ে আছে সকলের আরওয়ার পর সবখানা পৌঁছে দিন রব্বুল আলামিন। খাস করে সওয়াব আমাদের পীর মুর্শিদ পিয়ারডাঙ্গা শরীফের মারহুম আব্বা হুজুর পীর কিবলার রূহ পাকের সবখানা পৌঁছে দিন। খাস করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর মারহুম ছোট হুজুর পীর কিবলার আরওয়ার পর সবখানা পৌঁছে দিন। খাস করে এই মজলিসের আয়োজন যারা করেছেন, শোনার জন্য আমরা যারা এসেছি, আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাই, মুরব্বী, আত্মীয় স্বজন যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন, সকলের আরওয়ার পর সবখানা পৌঁছে দিন। সকল মুর্দাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিন। আযাব থাকলে মাফ করে দিন। গুনার বোঝা নিয়ে শাহী দরবারে হাতখানা তুলেছি, মাবুদ জিন্দেগির সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিন। আইন্দা জিন্দেগি নেক আমল করার মতন তৌফিক দিন। সব হারা করবেন, রাজি আছি, ঈমান হারা করবেন না। শেষ সময় তোমার হাবিবের কলেমা আমাদের সকলের জবান থেকে জারি করে দিও মাবুদ। তোমার নবীর মুহাব্বত অন্তরে পয়দা করে দিন। রাসূলের প্রত্যেকটি সুন্নাতের উপর আমল করার মতন তৌফিক দিন। আমাদের মধ্যে যারা পেরেশান হাল আছেন তাদের পেরেশানিকে দূর করে দিন। ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতন তৌফিক দিন। আল্লাহ যারা বেরোজগার হালাল রোজগারের ব্যবস্থা করে দিন। যে নারীদের বিয়ে শাদী হয় না, ভালো পাত্রের ব্যবস্থা করে দিন। বিবাহের পর যাদের সন্তান আদি হয় না, নেক সন্তান দিয়ে ওই নারীর মুখে হাসি ফুটিয়ে দিও মাবুদ। অবিবাহিত যুবকদেরকে যৌতুক ছাড়াই বিয়ে করার মতন তৌফিক দিন রব্বুল আলামিন। হারাম খাওয়াবেন না, হালাল রুজিতে বরকত দিন। সকাল সন্ধ্যা জিকির আজকার করে কলবের ময়লা পরিষ্কার করার মতন তৌফিক দিন। আমাদের মধ্যে যারা বিমার অসুস্থ, আল্লাহ তাদের বিমারকে শিফায়ে কুল্লিয়াতা করে দিন। আল্লাহ আমার হাজী ইসরাইল সাহেব, তার মা অসুস্থ, বিমার হসপিটালে ভর্তি, আল্লাহ তার বিমারকে শিফায়ে কুল্লিয়াতা করে দিও মাবুদ। আম্মা জান অসুস্থ বিমার, আল্লাহ তার বিমারকে শিফায়ে কুল্লিয়াতা করে দিন। আল্লাহ তার হুজুর, আল্লাহ পাঁচনার হুজুর
হুজুরের নেক হায়াত আতা করে দিন আল্লাহ। পীর কিবলা সাইফুদ্দিন পীর কিবলা সাহেবের আল্লাহ নেক হায়াত আতা করে দিও মাবুদ। সমস্ত পীরজাদাগণদের নেক হায়াত আতা করে দিও মাবুদ রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা এই মজলিসে হাজির আমাদের সকলের জায়েজ আশাকে পুরো করে দিন। আমাদের সন্তানাদির নেক হায়াত আতা করুন, জেহেন বৃদ্ধি করে পড়া সংযম পয়দা করে দিন আল্লাহ। পরীক্ষায় কামিয়াবি আতা করে দিন। আমাদের সন্তানদেরকে দ্বীনের খাদিম হিসেবে গ্রহণ করে নিন রব্বুল আলামিন। আপনার হাবিব বলেছেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। আল্লাহ আমরা ওলিদেরকে ভালোবাসি। হাসরের ময়দানে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার পতাকা তলে সমবেত হওয়ার মতন তৌফিক দিন। এই মজলিস আয়োজন যারা করেছেন, শ্রম দিয়েছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন এবং যারা জলসা শোনার জন্য এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মজলিস তুমি আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।